আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? তো আপনাদের ভালো দেখে আমারও ভালো লাগছে। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের আমার এই প্রোডাক্ট সেশনে। এবং শুরুতেই সবাইকে একটু রিকোয়েস্ট করছি, আপনাদের সবার কাছে মোবাইল ফোন আছে, ফোন সম্ভব হলে সুইচ অফ করে দিন, আর না হলে অ্যাটলিস্ট সাইলেন্ট করে রাখেন, ঠিক আছে? এবং আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, সেশন চলার সময় একজন আরেকজনের সাথে একটু কথা বলবেন না কেউ, প্লিজ। হ্যাঁ, এবং আমি আশা করি আপনারা অ্যাটেন্টিভ হলে এই সেশন থেকে আপনারা অনেকেই নতুন কিছু নিয়ে যেতে পারবেন। সো আমাকে কোঅপারেট করবেন আপনাদের নীরবতা দিয়ে। হ্যাঁ, কোঅপারেট করবেন আশা করি। ওকে, থ্যাংক ইউ। সো আমার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমার পুরো নাম জানেন, সৈয়দ আব্দুল্লাহ আল কাফি। আমি অল্টারনেটিভ মেডিসিন নিয়ে বা হিউম্যান হেলথের এই শাখা নিয়ে কাজ করছি অলমোস্ট এখন 28 ইয়ার্স রানিং, 28 বছর, ঠিক আছে? তো আমি শুরুতেই ছিলাম, যারা নতুন আছেন তাদের জন্য বলছি, আমি ফার্মাসিউটিক্যালসে ক্যারিয়ার শুরু করেছি 1997 এর শুরুতে, তৎকালীন সিবাগাইগি, যেটা পরে নোভার্টিস নাম হয়, সেখানে আমি দীর্ঘদিন ছিলাম। এরপরে বাংলাদেশি একটা ওষুধ কোম্পানিতে আমি জেনারেল ম্যানেজার হিসেবে ছিলাম, এবং অনেকগুলো ফরেন কোম্পানিতে পিএমডির হেড হিসেবে কাজ করেছি, দেশে এবং দেশের বাইরে। বাংলাদেশে আমি ছিলাম হলি ড্রাগসের জেনারেল ম্যানেজার ছিল, ঠিক আছে? ওকে। সো হাউএভার, এই হচ্ছে মানে আমার প্রফেশনাল পরিচয়। পার্সোনাল লাইফে আমি ম্যারিড, আমার দুটো পুত্র সন্তান আছে আর একটা ওয়াইফ আছে। ওকে, তো এই হচ্ছে আমার পার্সোনাল পরিচয়। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমাদের একটা বিশেষ দিন, আমাদের ভাষা শহীদদের স্মরণ করছি এই মহান 21শে ফেব্রুয়ারিতে, যারা ভাষার মর্যাদা রক্ষায় আত্মবলিদান দিয়েছেন, এবং সকল শহীদ যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। 71 থেকে 24শে জুলাই পর্যন্ত সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা দিয়ে এই প্রোগ্রাম শুরু করছি। ওকে, আজকে আমরা এখানে সবাই এসেছি কি কারণে? আমরা এখানে যে কারণে এসেছি, যে কোম্পানির প্রোগ্রামে এসেছি, সেই কোম্পানির প্রোগ্রাম পক্ষ থেকে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, নোভেরাসের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই জানেন নোভেরাস শব্দটার শাব্দিক অর্থ যেটা, সেটা হচ্ছে নিউ লাইফ। নু মানে নিউ, ভেরাস মানে লাইফ, ঠিক আছে? সো নোভেরাস মানে হচ্ছে নতুন জীবন। সো আপনারা যারা এখানে এসেছেন, আপনারা অনেকেই লাকি যে আপনারা জীবনের নিউ ডাইমেনশন পেতে যাচ্ছেন আজকের এই সেশনের পর থেকে। নতুন ডাইমেনশন, নতুন দিক আপনারা পাবেন, সেটা ফিজিক্যালি পাবেন এবং ফিনান্সিয়ালি পাবেন। বাট আমি আপনাদের সাথে শুধু ফিজিক্যালি আপনাদের জীবনের নতুন ধারা কিভাবে পেতে পারেন এই কোম্পানির ন্যাচারাল প্রোডাক্টসের মাধ্যমে, সেই বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। ওকে, সো আমার টপিকস হচ্ছে ফিজিক্যালি আপনি নতুন জীবন কিভাবে এই কোম্পানির প্রোডাক্ট দিয়ে পাবেন, সেটা নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন কোম্পানির প্রতিষ্ঠাতা মিস্টার মাইকেল জারু, যিনি মানব কল্যাণে এই কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন, এবং সারা পৃথিবীর নামকরা ব্যক্তিদেরকে এই কোম্পানিকে প্যাট্রোনাইজ করার জন্য নিয়ে এসেছেন। কোম্পানির মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডে রয়েছেন পৃথিবীর নামকরা একজন সার্জন ডক্টর জুলিয়ান বেইলস, যিনি মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান নোভেরাসের, এবং বেসিক্যালি তিনি নিউরোসার্জন, এবং উনি নর্থ শোর নিউরোলজিক্যাল ইনস্টিটিউট ইলিনয়েস আমেরিকাতে উনি এটার কো-ফাউন্ডার। এবং ডক্টর জুলিয়ান বেইলস কিন্তু আমেরিকাতে পরপর 8 বার বেস্ট ডক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে? এবং পৃথিবীর নামকরা একজন সার্জন, শল্য চিকিৎসক। আপনারা জানেন যারা যেসব ডাক্তাররা কাটাচেরার কাজ করে অপারেশনে, রাইট, তাদেরকে সার্জন বলি, বা বাংলায় বলে শল্য চিকিৎসক, রাইট? সো তিনি পৃথিবীর নামকরা, এবং আমেরিকায় পরপর 8 বার বেস্ট ডক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং এই জিনিসটা কেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডক্টর জুলিয়ান বেইলসকে পারচেজ করা যায় না। এই সব লোককে কেউ টাকা দিয়ে কোথাও নিতে পারে না, পৃথিবীর কারো ক্ষমতা নেই। শুধু যে জিনিস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং তাদের মতো স্ট্যান্ডার্ড, সেই জায়গায় তারা অ্যাটাচ থাকে। বুঝতে পেরেছেন? সো নোভেরাস হচ্ছে সেই রকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা কোম্পানি, যেখানে ডক্টর জুলিয়ান বেইলস এর মতো লোক অ্যাটাচ আছে।
এবং আমি মনে করি আপনারাও সেই স্ট্যান্ডার্ডের দিকে ধাবিত হচ্ছেন যারা নোভেরাসের সাথে অ্যাটাচ থাকবেন। এবং এখানে আছেন ডক্টর ড্রু জনসন, যিনি এখানে মেডিকেল ডিরেক্টর হিসেবে আছেন, ভাইস প্রেসিডেন্ট প্রোডাক্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নোভেরাস, এবং বেসিক্যালি তিনি একজন ট্রমাটিক সার্জন এবং ল্যাপারোস্কোপিক সার্জন। উনি ল্যাপারোস্কোপি এবং ট্রমাটিক সার্জারির উপরে কিন্তু এক্সপার্ট। এবং ডক্টর ড্রু জনসন অ্যান্টি এজিং মেডিসিনের উপরেও কাজ করেছেন, এবং ওনার কিন্তু এই চিকিৎসা ক্ষেত্রে ওনারও এক্সপিরিয়েন্স মোর দ্যান 30 ইয়ার্স। সো এই ধরনের ব্যক্তিত্ব আছে এই কোম্পানিতে, প্যাট্রোনাইজ করছে, যারা মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডে আছে, এত সুন্দর প্রোডাক্টের কম্পোজিশন এবং প্রোডাক্ট চয়েসের ক্ষেত্রে যাদের অবদান রয়েছে। ঠিক আছে, এরপরে এই কোম্পানির কো-ফাউন্ডার এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং প্রেসিডেন্ট মিস্টার আকরাম আলানি, আপনারা অনেকেই তার সাহচর্য পেয়েছেন। উনি এই কোম্পানিকে এবং বাংলাদেশের মানুষকে এত ভালোবাসেন যে অ্যাবনর্মাল ওয়েদার সিচুয়েশনের মধ্যেও কিন্তু উনি বাংলাদেশে এসেছেন, ইভেন খুলনায় গিয়ে উনি প্রোগ্রাম করেছেন, রাইট? সো এরপরে এই কোম্পানিকে শত চড়াই উতরাইয়ের মধ্যেও যিনি বাংলাদেশে হাল ধরে রয়েছেন আপনার গত 8 বছর ধরে, তিনি আর কেউ নন, কে? ইকবাল মাহমুদ। ইকবাল মাহমুদ ভাইয়ের জন্য, ইকবাল ভাইয়ের জন্য জোরে হাততালি হোক। নোভেরাসের স্পেশালিটি কি? প্রত্যেকটা কোম্পানি দেখবেন যারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে তাদের কিছু ইউনিক ব্লেন্ড থাকে, ইউনিক কিছু ক্যারেক্টার থাকে। সো পৃথিবীতে কালো জিরার নির্যাসজাত পণ্য স্পেশালি মার্কেটিং করে এরকম খুব নাম করা 10টা যদি কোম্পানি চিন্তা করেন, সেই 10টা কোম্পানির একটা হচ্ছে নোভেরাস। পৃথিবীতে ব্ল্যাক কিউমিন এক্সট্রাক্ট থেকে হেলথ সাপোর্টিভ যে প্রোডাক্টগুলো প্রডিউস করে এরকম 10টা ওয়ার্ল্ড র্যাঙ্কিং কোম্পানির মধ্যে একটা নোভেরাস। যেমন মার্কেট ওয়াচ এবং দি মার্কেট রাইটার এরা কিন্তু এই ডেটা প্রোভাইড করেছে, এটা আমার বানানো না। ওকে, তো ওকে, এবার আমি আমাদের আসল আলোচনায় যাই। আমি কোম্পানির একটা জাস্ট এই গ্লিম্পস আমি আপনাদেরকে দিলাম, সার সংক্ষেপ, যেন আপনারা কোম্পানি, আপনারা যে প্ল্যাটফর্মে এসেছেন আপনারা রাইট চয়েস করেছেন এবং আপনাদের সময়টা রাইট জায়গায় আপনারা ব্যয় করছেন ফর ইওর মানে বেটার ফিউচার এর জন্য আর কি। ওকে, তো সেই ক্ষেত্রে আপনারা লাকি এনাফ এবং বাংলাদেশে এই ধরনের একটা কোম্পানি, এই ধরনের একটা প্ল্যাটফর্মের সাথে আপনারা অ্যাটাচ হয়েছেন। ওকে, আপনাদের সবার অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ কি? আমরা সবাই কি চাই? আমরা সুস্থ থাকতে চাই, রাইট? পৃথিবীর প্রত্যেকটা লোকই সুখী থাকতে চায়, সুস্থ থাকতে চায়, রাইট অর রং? তাহলে আমি আপনি সুস্থ থাকতে চাই, সুখী থাকতে চাই, কিন্তু এটা থাকার যে বেসিক বিষয় সেটা নিয়ে কিন্তু আমরা অনেকেই উদাসীন। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে সুস্থতা কোথায়? আপনার দেহে, রাইট? সুস্থতা দেহে। সো আমাদের যে দেহ আমরা দেখছি, আমাদের এই দেহর দুইটা পার্ট আমরা বলি, ফিজিক্যাল বডি এন্ড মেন্টাল বডি, রাইট? আমাদের মানসিক দেহ এবং আমাদের যে শারীরিক যে স্ট্রাকচার, এটা শারীরিক বডি। সো এই দুই ধরনের বডিকেই কিন্তু আমরা আমাদের চিন্তা করতে হবে। তো আমাদের এই যে শারীরিক গঠন এটা কিভাবে হয়েছে এবং এটাকে ভালো রাখার যে পদ্ধতি আছে, যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে, এগুলো সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা ভালো থাকতে পারবো। সো এটা জানার জন্য আমাদের দৈহিক গঠন সম্পর্কে প্রাইমারি আইডিয়া আমাদের থাকা দরকার, ঠিক কিনা? কিন্তু আমাদের শিক্ষা পদ্ধতি এমন যে আমরা আসলে যারা হয়তো সায়েন্সে পড়ি তারাই বায়োলজির বেসিক বিষয়গুলো পড়ি, অন্য যারা পড়ে না তারা বেসিক বিষয়গুলো পড়ে না। আসলে আমার মতে শিক্ষা কারিকুলামে বায়োলজি সবার জন্য বাধ্যতামূলক থাকা উচিত, অ্যাটলিস্ট সবার জানা উচিত, রাইট? ওকে, সো আমাদের এই দেহ আমরা একটু দেখি বেসিক জিনিস, আমি প্রোডাক্টে পরে যাব, আগে বেসিক জিনিস, প্রোডাক্ট যেখানে ইমপ্লিমেন্ট করবেন, যেখানে প্রয়োগ করবেন সেই জায়গা সম্পর্কে আগে জানা দরকার, রাইট? সো আপনার এই দেহ যেটা দেখছেন রক্ত মাংসে গঠিত দেহ, এটা প্রায় 100 ট্রিলিয়ন সেল দ্বারা তৈরি। এই যে দেহ দেখছেন রক্ত মাংসে গঠিত, এটা অলমোস্ট 100 ট্রিলিয়ন সেল দ্বারা তৈরি। এই সেল হচ্ছে দেহের গাঠনিক একক। সিম্পলি ইট দিয়ে যেরকম বিল্ডিং তৈরি করা হয়, আপনার আমার শরীর এরকম কোষ দিয়ে তৈরি, এবং আমাদের শরীরে প্রায় 220 ধরনের কোষ আছে। এবং খুব ফ্যান্টাস্টিক জিনিস হচ্ছে
আমাদের শরীরের 220 ধরনের কোষ কিন্তু শুরুতে একটা কোষ থাকে এবং সেই কোষ থেকেই 220 ধরনের প্রায় এই যে 100 ট্রিলিয়ন সেল তৈরি হয়, ঠিক আছে। এবং এই প্রক্রিয়াটা আমরা একটু কিভাবে তৈরি হয় এবং কিভাবে এটার ম্যানেজমেন্টটা হয়, তাহলে আমাদের এই প্রোডাক্টস গুলো কিভাবে হেল্প করে সেটা নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। আমাদের শরীরের গাঠনিক একক হচ্ছে কোষ, এবং কোষের মধ্যে দেখেন তরল পদার্থ আছে, আমরা সাইটোপ্লাজম বলি, এবং কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে তরল পদার্থ আছে প্রোটোপ্লাজম, এবং আপনি কোষের মধ্যে যে অসংখ্য ক্ষুদ্র অঙ্গাণু আছে এই মধ্যে, যেমন মাইটোকন্ড্রিয়া আপনারা দেখছেন এনার্জি তৈরি করে, কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোমের মধ্যে জিন, জিনের মধ্যে কি ডিএনএ, বেসিক্যালি এর মধ্যে রয়েছে ডিএনএ, যেটা আমরা বলি যে আমাদের বংশগতির ধার বা আমাদের যে ক্যারেক্টারিস্টিক, বেসিক্যালি ওখানেই সবকিছু লেখা থাকে। এই ডিএনএ এর মধ্যে দেখেন, এই ডিএনএ আমি যে কথা আসছিলাম যে একটা কোষ থেকে আমাদের প্রায় 220 ধরনের কোষ তৈরি হচ্ছে। শুরুতে আমরা একটা সিঙ্গেল কোষ ছিলাম, রাইট? একটা সিঙ্গেল কোষ ছিলাম, সেখান থেকে আমাদের 220 ধরনের কোষ কিন্তু তৈরি হয়েছে। বাট এই একটা সিঙ্গেল কোষ কিভাবে এসেছে? বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু নিষিক্ত হয়ে একটা সিঙ্গেল কোষ তৈরি হয়, যেটাকে আমরা জাইগোট বলছি। এবং সেই একটা কোষই কিন্তু মাল্টিপ্লাই হয়ে অনেক কোষের সৃষ্টি হয়েছে। এই জাইগোট থেকে আস্তে আস্তে 6 থেকে 8 দিনে আপনি এটা কিন্তু আমাদের মায়ের জরায়ুর মধ্যে গিয়ে আটকে বাড়তে থাকে, এবং 280 দিন পরে আমরা পৃথিবীর মুখ দেখতে পাই, ঠিক আছে? ভেরি সিম্পল, আমি সহজে বলছি। এটা নিয়ে এত বেশি কথা বললে আজকে শুক্রবার, বেশি সময় নাই, আমি এই জন্য এরকম শর্টকাট বলে দিচ্ছি। সো মায়ের জঠরে গিয়ে দেখেন এটা বাড়তে থাকে, এবং একটা সময় আমরা পৃথিবীর মুখ দেখি, ওকে? সো এই পুরো প্রসিডিওরটা মায়ের জঠর বা ইউটেরাসের মধ্যে হয়ে থাকে, রাইট? এবং আমরা পৃথিবীর মুখ দেখি, পৃথিবী থেকে আমরা নিউট্রিয়েন্টস নিয়ে বেড়ে উঠি। তো আমাদের শরীরের যে শুরু হয়েছিল একটা সিঙ্গেল কোষ থেকে, এই সিঙ্গেল কোষ যদি তার কার্যক্রম সঠিকভাবে পারফর্ম না করত, তাহলে কি আমরা আজকে এই মানব শরীর পেতাম? পেতাম না। সো আমাদের শরীরকে আমরা বলতে পারি কোষের সমষ্টি, এছাড়া আর কিছু না, রাইট? আমাদের এই শরীরটা আসলে ট্রিলিয়নস অফ সেলের সমষ্টি। সো কোষ যদি আপনি ভালো থাকে, আমরা ভালো থাকবো, কোষ খারাপ থাকলে আমরা খারাপ থাকবো, ঠিক কিনা? ইট 3 নাম্বার হলে বিল্ডিং ও 3 নাম্বার, না বিল্ডিং 1 নাম্বার হবে। সো আপনার আমার শরীরের কোষ যদি আমরা ভালো রাখতে পারি, আমরা ভালো থাকতে পারবো। সো কোষ ভালো রাখার জন্য আপনি জানেন, আপনাকে আমাকে এই কোষ থেকে, এই যে একটা কোষ থেকে 220 ধরনের কোষ এবং 100 ট্রিলিয়ন সেল তৈরি হয়েছে, এইটার ইনস্ট্রাকশন কিন্তু অলমাইটি ভেতরেই দিয়ে দিয়েছিলেন, এই ডিএনএ এর মধ্যেই লিখে দিয়েছিলেন যে কোষ কিভাবে রেপ্লিকেট হবে এবং নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে। এভরিথিং ইজ রিটেন ডাউন হিয়ার, সবকিছু এখানে লেখা আছে। আপনারা কি জানেন যে ডিএনএ এর মধ্যে যে কেমিক্যাল ইনস্ট্রাকশন আছে একটা কোষের ডিএনএ, সেইটাকে যদি আপনি প্রিন্ট করেন, সে একদিনে সারা পৃথিবীতে যত নিউজ পেপার ছাপানো হয় তার চেয়ে বেশি অক্ষর হবে। বুঝতে পেরেছেন? সো কত নিখুঁত ভাবে এই ইনস্ট্রাকশন এখানে স্রষ্টা দিয়ে দিয়েছেন, এবং সেই ইনস্ট্রাকশন কিন্তু কোষ ভায়োলেট করে না। কোষ যদি ভায়োলেট করে, এই ইনস্ট্রাকশন সঠিকভাবে রেপ্লিকেট না করে, তাইলে নিওপ্লাস্টিক কোষ তৈরি হবে বা ক্যান্সার কোষ তৈরি হবে, এবং আপনার শরীর আর সঠিকভাবে তখন কাজ করবে, কোষ নষ্ট হতে থাকবে, ওকে? এবং আমাদের শরীরের কোষ কাজ করতে না পারার পেছনে অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টরও কাজ করে। আপনি দেখেন আমাদের বাইরে থেকে অনেক থ্রেটস আমাদের শরীরে প্রবেশ করে। আপনার বাতাসে, আপনার পানিতে, শাকসবজি, ফলমূলের মধ্য দিয়ে অনেক কেমিক্যালস এগুলো ঢুকছে, মাছ মাংসে ফরমালিন, অ্যান্টিবায়োটিক, হরমোনস এগুলো আমাদের ঢুকছে, এবং আমাদের যত ধরনের প্রিজারভেটিভস আছে খাবারে এবং হাইড্রোজেনেটেড অয়েল, এগুলো আমাদের শরীরে যখন যাচ্ছে, এগুলো কোষের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে, এবং যখন এগুলো শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে, তো কোষ ড্যামেজ হচ্ছে, আর কোষ ড্যামেজ হলেই আমরা প্রবলেমে পড়ছি। আপনি দেখবেন, ইভেন আমি এটা দেখিয়েছি, জেনেটিক্যালি মডিফাইড আমরা ব্রয়লার খাচ্ছি, যেখানে অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে, এবং যে অ্যান্টিবায়োটিক গুলোর ক্রস রেজিস্ট্যান্স আমাদের বডিতে তৈরি হচ্ছে। অনেক অ্যান্টিবায়োটিক আছে যেটা রেসিডুয়াল ইফেক্ট অনেক দিন থাকে,
আমরা কিন্তু মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়াই, সাথে সাথে জবাই করে ওই মুরগির মাংস আমরা খাই। সো ওই অ্যান্টিবায়োটিক আমাদের বডিতে ক্রস রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের জন্য খুবই ডেঞ্জারাস। হাউএভার প্রতি মুহূর্তেই কিন্তু আমাদেরকে জীবাণু অ্যাটাক করছে, এবং এইখান থেকে আমাদের বডি নিজেকে প্রোটেক্ট করছে ইন্টারনাল ইমিউনিটি দিয়ে, রাইট? সো সেই ইমিউনিটি যদি আপনার কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেল ড্যামেজ হবে, আর সেল ড্যামেজ হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ আপনি তো সেলের সমষ্টি, রাইট? সো আমরা একটা একেবারে সরলীকরণ যদি করি, সুস্বাস্থ্য হচ্ছে শরীরে কোষ ধ্বংস হওয়া এবং নতুন কোষ সৃষ্টি হওয়ার মাঝে ভারসাম্য। আপনার কোষ ড্যামেজ হওয়া এবং নতুন কোষ সৃষ্টি হওয়া, এর মধ্যে যদি আপনার ব্যালেন্স থাকে, তো আপনি সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন। ওকে, সো আমি আরো সিম্পলিফাই করি। দেখেন, শরীরের কোষ ধ্বংস হওয়া কমিয়ে আনতে যদি আপনি পারেন, আপনি ভালো থাকবেন। আপনার শরীরের নতুন কোষ সৃষ্টিতে যদি বডিকে সহায়তা করতে পারেন, স্টেম কোষ তৈরিতে, এবং শরীরের সেলকে মেরামত করতে যদি আপনার বডি সহযোগিতা করতে পারে, তাহলে আপনি সুস্থ থাকবেন। কারণ কোষ ভালো রাখতে হলে এই কাজগুলো আপনার করার ক্ষমতা থাকতে হবে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই ক্ষমতাগুলো কিন্তু বডির কমে যায়। নরমালি দেখা গেছে যে আমাদের বয়স যখন 35, তখন আমাদের বডির যে পরিমাণ সেল ড্যামেজ হয়, ডিজেনারেট হয়, সেই পরিমাণ নতুন কোষ জেনারেট হতে পারে না। বডি স্টেম সেল সেই পরিমাণ তৈরি করতে পারে না। মানে আপনার বয়স যখন 35 অ্যাভারেজ, তখন আমাদের বডির যদি 100টা, আমি বোঝার সুবিধার্থে বলছি, যদি 100টা কোষ ড্যামেজ হয় ধরে নেন, তাহলে বডি নতুন কোষ তৈরি করতে পারে অলমোস্ট মানে 55%। যখন 35 এজ, আমাদের যখন 50, তখন আমাদের বডি যে পরিমাণ ড্যামেজ হয় তার 50% নতুন স্টেম সেল তৈরি করতে পারে। এবং যদি যা ড্যামেজ হয় তার 85% তৈরি করতে পারে না, 15% মাত্র পারে যখন আমাদের বয়স 65। তার মানে আমাদের বয়স যখন বেড়ে যায়, তখন বডির রিজেনারেটিভ পাওয়ার কমতে থাকে। at the age of 65 আমাদের নতুন কোষ তৈরির ক্ষমতা মাত্র 15% থাকে, স্টেম সেল তৈরি। তার মানে কি, একজন লোক যদি 70 বছর বাঁচে, তার দেখেন লাস্ট 5 ইয়ার্সে যত মেডিকেশন তার করতে হয়, এই 65 বছরে এত মেডিকেশন লাগে না, বিকজ তার বডির রিজেনারেটিভ পাওয়ার কমে যায়, রাইট? সো আপনার রিজেনারেটিভ পাওয়ার, দেখা গেছে একজন মানুষ যদি তার নিউট্রিশন এবং লাইফ লিডিং স্টাইল স্বাভাবিক রাখে, তাহলে একজন লোক মানুষ কর্মক্ষম ভাবে 120 বছর বেঁচে থাকতে পারে, 120 ইয়ার্স, রাইট? কিন্তু তার আমাদের যে বাইরের এক্সটার্নাল ফ্যাক্টর যেগুলো আমি বলেছি, বাতাস, পানি, শাকসবজি, ফলমূলের যে প্রবলেমস গুলো, আমাদের জীবনযাপন প্রণালী, এগুলোর মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের সেলকে ড্যামেজ করে ফেলছি, কিন্তু ওইভাবে রিজেনারেট করতে পারছি। সো আপনি যদি রিজেনারেট করতে পারেন, তাহলে আপনি অলওয়েজ ইয়াং এন্ড এনার্জেটিক থাকবেন, এবং সেই কাজে আপনাকে ন্যাচারালি হেল্প করবে নোভেরাসের এই ন্যাচারাল সুপার প্রোডাক্ট। বুঝতে পেরেছেন? সো তাহলে আপনার অবজেক্টিভ কি? আপনার কোষকে অলওয়েজ সজীব রাখা এবং বডির নতুন কোষ তৈরির যে ক্ষমতা, এটা বাড়ানো। আপনি দেখবেন অনেক লোক অ্যারাউন্ড 80 এজ, কিন্তু দেখলে মনে হয় উনি 30, রাইট? আছে না? অনেকের দেখবেন 70 অ্যারাউন্ড এজ, কিন্তু তার অ্যাপারেন্টলি তাকে দেখতে মনে হবে সে 30 or 25, রাইট? সো কেন? কারণ তার বডির সেল ড্যামেজ কম, এজিংটা ডিলে হচ্ছে, রাইট? আবার অনেকে দেখবেন যে আপনার অনেকে আছে 40, কিন্তু দেখলে মনে হয় 70, রাইট? কারণ তার ডিজেনারেশনটা বেশি হয়েছে, লাইক ইউ। ওকে, সো আপনি এই যে আমাদের যে বডির ডিজেনারেটিভ পাওয়ারকে যদি কমান, জেনারেটিভ পাওয়ার যদি বাড়াতে পারেন, ভালো থাকবেন। লুভেরাস সেই লক্ষ্য নিয়ে ন্যাচারালি আপনাকে এই রিজেনারেটিভ পাওয়ার বাড়াবে, এবং এই প্রোডাক্টগুলো দিয়ে সেটা কিভাবে সম্ভব সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। ওকে, সো আমাদের যে টক্সিক এলিমেন্টস গুলো বডিতে, আমাদের রক্তে, কোষের ফাঁকে ফাঁকে এবং ইন্টেস্টাইনের বিভিন্ন জায়গায় এগুলো জমতে থাকে, এবং এগুলো যখন জমবে তখন কি আপনার বডির নরমাল সেল ড্যামেজ হওয়া শুরু হবে, রাইট? সো সেল যদি ড্যামেজ হয়, আনহেলদি সেল মানে আপনি আনহেলদি, রাইট? সবাই একমত আমার সাথে? আর হেলদি সেল মানে আপনি হেলদি।
রাইট? সো আপনার বেসিক অবজেক্টিভ হচ্ছে কোষ ভালো রাখা, হেলদি রাখা। সো এটা আমরা কিভাবে করব এখন দেখি কিভাবে করা যায়। ওকে, সো আমরা ওই জায়গাটায় যাওয়ার আগে একটু দেখি তাহলে আমরা রোগ যদি বলি, একটা রোগই আমরা বলতে পারি, সিম্পল একটা ডিজিজ আমরা বলতে পারি, এবং সেটা হচ্ছে কোষের ত্রুটিপূর্ণ কার্য সম্পাদন, ম্যাল ফাংশন অফ সেল। কোষ ঠিকমতো কাজ করতে না পারাটাই আসলে একটাই ডিজিজ আমি বলবো, এবং অল্টারনেটিভ মেডিসিনের কথা একটাই যে ডিজিজ একটা। আপনি আসলে রোগের নামকরণ করছেন, আসলে সেল ড্যামেজ হচ্ছে, সিম্পল ম্যান। আপনার প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল ড্যামেজ হচ্ছে, ইনসুলিন প্রোডিউস হচ্ছে না, অথবা ইনসুলিন ইনসাফিসিয়েন্ট হচ্ছে, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, রক্তে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, আপনি বলছেন ডায়াবেটিস। আসলে সেলুলার ড্যামেজ, রাইট? আপনার হাড়ের কোষ ড্যামেজ হচ্ছে, জয়েন্টে পেইন হচ্ছে, আপনি বলছেন আর্থ্রাইটিস। আপনার বায়ুনালীর কোষ ড্যামেজ হচ্ছে, অথবা অ্যালভিওলিতে কোষ ড্যামেজ হচ্ছে, আপনি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনি বলছেন অ্যাজমা। আপনার চামড়ার কোষ নষ্ট হচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে, বলছেন বুড়ো হয়ে যাচ্ছে, এজিং, রাইট? আপনার রক্তনালীর এন্ডোথেলিয়াম ড্যামেজ হচ্ছে, রক্তনালী প্রসারিত হচ্ছে না প্রপারলি, রক্তের ধাক্কা জোরে লাগছে, আপনি বলছেন হাইপারটেনশন। সো আপনি যত ডিজিজ বলছেন এটা আপনি মনে রাখার জন্য। হাজারটা লোক আছে, তো এই লোকগুলোকে আইডেন্টিফাই করবেন কিভাবে? ঠিক আছে, আমার নাম কাফি, আরেকজনের নাম ইকবাল, আরেকজন, এটা কি হবে? কারণ আমার নাম দিয়ে আপনি আইডেন্টিফাই করছেন, আমরা তো সব মানুষ, রাইট? তো সেল কোন জায়গায় ড্যামেজ হলে কি নাম দিবেন, এইভাবে নাম দিচ্ছেন। তো এই কিডনিতে ড্যামেজ হলে আপনার যে আপনার নেফ্রাইটিস, লাইক দিস, আপনি এক একটা জায়গায় সেল ড্যামেজ হচ্ছে, এক একটা নাম দিচ্ছেন ডিজিজের। আসল কাজ কি? সেল ড্যামেজ হচ্ছে, রাইট অর রং? রাইট। সো সেল ঠিকমতো কাজ করতে না পারাটাই হচ্ছে ডিজিজ বা আমাদের শরীরের অসুস্থতা। এবং এটার পেছনে কারণ কি? কোষ কাজ করতে পারে না কেন? না পারার পেছনে দুটো কারণ, সেটা হচ্ছে কোষ যে পুষ্টি চায় তা পায় না, আর যা চায় না তা বেশি থাকে। যদি আপনি যা চান না তা যদি আপনাকে বেশি দেয়া হয়, আর যা চান তা যদি না পান, তাহলে দুইটাই তো প্রবলেম, নাকি? সো এই দুই প্রবলেমের জন্যই আমাদের সব কাজ, এই কোষ ঠিক মতো কাজ করতে পারে না, এবং তখনই আমাদের শরীরের সেল ড্যামেজ এবং রোগের সৃষ্টি হতে থাকে। আচ্ছা, তাহলে আমাদের রোগ সৃষ্টির মূল কারণ কি? হ্যালো, কোষ কাজ করতে না পারা, রাইট? একমত আমার সাথে? আর কোষ কাজ করেছিল বিধায় কিন্তু আপনি আমি আজকে পৃথিবীর আলো দেখেছি, রাইট? কোষ কাজ করতে না পারার পেছনে দুটো কারণ, একটা হচ্ছে কোষের পুষ্টি না পাওয়া এবং কোষ বেশি টক্সিক অবস্থার মধ্যে থাকা, রাইট? তাহলে আপনার অবজেক্টিভ কি? কোষের এই বিষাক্ত জিনিস শরীর থেকে বের করে দেওয়া, আর কোষের যে পুষ্টি দরকার সেই পুষ্টি সাপ্লাই দেওয়া, রাইট? ভেরি সিম্পল। তাহলে আপনার কাজ কি? প্রথম কাজ কি? আগে পুষ্টি দিবেন না আগে ময়লা পরিষ্কার করবেন? গুড। কারণটা হচ্ছে কেউ শার্টে আগে নীল দেয় না, আগে শার্ট পরিষ্কার করে তারপরে নীল দেয়, রাইট? কাপড়ে নীল তো পরে দেয়, নাকি সাবান দেওয়ার আগে দেয় না পরে দেয়? ওকে, এভরিবডি খুব সবাই অ্যাটেনটিভ এবং সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী, রাইট? ওকে, সো তাহলে আমার আপনার কাজ হচ্ছে প্রথমে ডিটক্সিফাই করা, বডিকে টক্সিন মুক্ত করা, বিষ মুক্ত করা। সো আমাদের শরীরকে বিষ মুক্ত করার সহজ ন্যাচারাল কিছু পদ্ধতি আছে। মানে খোদা তাআলা কিন্তু আমাদেরকে ন্যাচারালি প্রোডিউস করে। আমরা তো ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল? এখানে কেউ আর্টিফিশিয়াল আছেন? আচ্ছা, ওকে, সো আমরা ন্যাচারাল। সো আমাদেরকে ডিটক্সিফাই করা দরকার হচ্ছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে। সো খোদা তাআলা ন্যাচারের মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়েছেন আমাদেরকে ন্যাচারালি ডিটক্সিফাই করা। শুধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া, রাইট? তো চক্ষু মেলিয়া যারা দেখেছেন তারা এটা আবিষ্কার করেছেন, এবং কিরকম ব্যক্তিত্বের আপনারা দেখেন যারা এই ফর্মুলাকে চয়েস করেছে, মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডে কারা আছে আমি দেখিয়েছি আপনাদের, রাইট? সো যেটা দিয়ে আপনি আপনার পুরো বডিকে ডিটক্সিফাই করবেন, বিষ মুক্ত করবেন, সেটা হচ্ছে নোভেরাস ডিটক্সিফিকেশন টি। নোভেরাস ডিটক্সিফিকেশন টি, যে চা মানে আপনি পান করবেন চায়ের মতো করে, শুধু কিন্তু এটার নাম যদিও টি, মানে আপনি টি এর মতো করে খাবেন, চায়ের মতো করে খাবেন,
শুধু চা না, এর মধ্যে অনেক হার্বাল ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আপনার বডিকে ডিটক্সিফাই করবে। বডি ডিটক্সিফাই মানে কি? এখন যারা মেডিকেল টার্মোলজি বুঝেন, যারা বডি ডিটক্সিফিকেশনের প্রথম কারিগর বডির ল্যাবরেটরিকে লিভার, সে ডিটক্সিফায়ার কাজ করে, আমাদের কিডনি ডিটক্সিফায়ার কাজ করে, রাইট, আমাদের লাংস ডিটক্সিফিকেশনের কাজ করে, বাট লিভার হচ্ছে সবচেয়ে বেশি ফাংশন করে। আমরা যদি ডিটক্সিফিকেশনের অর্গান গুলোকে শক্তিশালী করি তো বডি এমনিতেই ডিটক্সিফাই হবে, রাইট অর রং? ওকে, সো সেই জায়গায় নোভেরাস ডিটক্সিফিকেশন টি আমাদেরকে ডিটক্সিফাই করবে, কারণ এর মধ্যে জাইনোস্টেমা পেন্টাফাইলাম যে ইনগ্রেডিয়েন্টস রয়েছে। আপনার জাইনোস্টেমাকে চাইনিজরা বলে হচ্ছে আপনার মানে আপনার আপনি কি অমরত্ব লাভের হার্স, ঠিক আছে, জিয়াগুলান বলে ওরা, চাইনিজ ল্যাঙ্গুয়েজ এটাকে বলে জিয়াগুলান। সো এই জাইনোস্টেমা পেন্টাফাইলাম, এই যে 5 পত্র বিশিষ্ট জাইনোস্টেমা, এটাকে অমরত্ব লাভের হার্স বলা হয়, যেটা আমাদের শরীরকে টক্সিন মুক্ত করবে এবং ক্যান্সার প্রপার্টি দূর করবে, বডিকে এনহ্যান্স করবে, ঠিক আছে। সেনা লিভ বা সেনা পাতা বা সোনা পাতা আমরা যেটা বলি, এটা কিন্তু আমাদের যে আপনার কি আমাদের যারা পায়খানা কষা সেটা দূর করার জন্য কিন্তু কাজ করে। ইভেন ক্যাসিয়া সিডস, মানে আপনার সোনা পাতার যে বীজ হয় সেটাই হচ্ছে ক্যাসিয়া সিডস। মোরিঙ্গা, আপনারা জানেন মোরিঙ্গা সজনে পাতা, যেটা আমাদের অ্যান্টি ক্যান্সার বা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, অ্যান্টি ক্যান্সার প্রপার্টি রয়েছে। গ্রিন টি, আপনারা জানেন গ্রিন টিতে ক্যাচপেন রয়েছে, যেটা ভিটামিন সি এর 350 গুণ শক্তিশালী, রাইট, অ্যান্টিঅক্সিডেন্ট। সো লোটাস লিভ, যেটা আমাদের কিডনির জন্য খুবই উপকারী। হানিসাকল ফ্লাওয়ার, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল এফিকেসি রয়েছে যার এক্সট্রাক্টে। হথর্ন ফ্রুট, যেটা আমাদের কার্ডিয়াক মাসেলকে শক্তিশালী করে, বডি ডিটক্সিফাই করে। সো পুরো প্রসিডিউরটা আপনারা যদি একসাথে দেখেন, নরমালি একটা হার্বস আপনি এক ধরনের দেখবেন, কিন্তু আপনি ধরেন লবণের টেস্ট এক ধরনের, এক একটা সবজির টেস্ট এক এক ধরনের, বাট সবগুলো দিয়ে যখন তরকারি রান্না করেন তখন পুরো একটা আলাদা টেস্ট হয়ে যায়, রাইট? সিম্পল। তো আপনি যখন এই প্রত্যেকটা হার্বস এক জায়গায় দিবেন তখন এগুলোর এক্সট্রাক্ট মিলে একটা সুপার ব্লেন্ড তৈরি হয়, ঠিক আছে। এবং এই চা দেখেন, এখানে কিন্তু আমরা শুধু টি যদি বলি, শুধু একটাই গ্রিন টি আছে, আর বাকিগুলো সব আলাদা হার্বস, রাইট? সো এইটা আপনি খাবেন চায়ের মতো করে, কিন্তু পুরো বডিকে ডিটক্সিফাই করবে, বডিকে বিষ মুক্ত করবে, বডিকে এমন উপাদান মুক্ত করবে যে উপাদানগুলো আপনার শরীরের কোষকে নষ্ট করে, রাইট? সো কোষ নষ্ট করার যে উপাদানগুলো আপনার বডিতে আছে, আপনার রক্তে আছে, সেগুলোকে দূর করে আপনার রক্তকে পরিশুদ্ধ করবে, আপনার কোষের স্বাভাবিক অবস্থা বিরাজ করতে সহায়তা করবে। সেটা কে করবে? নোভেরাস ডিটক্সিফিকেশন টি। এখানে কি আর্টিফিশিয়াল কিছু আছে? সো ন্যাচারালি আপনাকে ডিটক্সিফাই করবে। যে কথাটা আমি একটু আগে বলেছি যে জাইনোস্টেমা পেন্টাফাইলাম, যেটাকে জিয়াগুলান বলা হচ্ছে, চাইনিজটা বলছে, এবং এটা কাজ করে কি অ্যাকচুয়ালি আপনার শরীরে যে গ্লুকোজ, এটাকে বার্ন করতে সহায়তা করে। আপনি যখন কার্বোহাইড্রেট খাচ্ছেন, কার্বোহাইড্রেটের এন্ড প্রোডাক্ট, আপনি ভাত খাচ্ছেন, কিন্তু ভাত তো আর আপনার কোষে ঢুকে না, ভাত ভেঙে গ্লুকোজ হয়, দেন গ্লুকোজ কোষে ঢুকে, রাইট? গ্লুকোজকে আপনার বডি মাইটোকন্ড্রিয়া ইউজ করে এনার্জি প্রডিউস করবে। কিন্তু এই পুরো প্রসিডিউর, এই যে এনার্জিতে কনভার্ট করবে, ব্রেকডাউন করবে, এই প্রসিডিউরে যখন আপনার বডি এটা প্রপারলি মেটাবলিক প্রবলেম প্রপারলি করতে না পারবে, তখন ওই বাড়তি গ্লুকোজটা কিন্তু চর্বি আকার আপনার বডিতে জমা হবে, রাইট? কিন্তু যখন আপনি এই টি খাওয়া শুরু করবেন, বডি এই কাজ কখনোই করতে পারবে না, কারণ এই চা আপনাকে ওই এক্সট্রা চর্বি, চিনি মানে গ্লুকোজকে চর্বিতে রূপান্তর হতে দিবে না, এই কাজ সে পারে। বুঝতে পেরেছেন? ফ্যান্টাস্টিক। আরেকটা কি, আপনার রক্তে যদি বাড়তি গ্লুকোজ থাকে, বাড়তি ফ্যাট করবে, নাহলে দীর্ঘদিন যদি গ্লুকোজ লেভেল বাড়তে থাকে, তাহলে আপনার কি করবে? ডায়াবেটিস, রাইট? এবং আপনার ব্লাড ভেসেলকে ড্যামেজ করা শুরু করবে। আমি পরে আসছি সেই কথাগুলো। ওকে, এরপরে আপনার রক্তে খারাপ কোলেস্টেরল বাড়তে দিবে না, খারাপ কোলেস্টেরল, ঠিক আছে, এলডিএল বাড়তে দিবে না, এবং এইচডিএল বাড়াতে সাহায্য করবে। এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা বাড়াবে, যেটা আপনার পুরো শরীরকে ভালো রাখবে, কার্ডিয়াক হেলথ ভালো রাখবে। আর এলডিএল, যেটা অক্সিডাইজড হয়ে রক্তনালীতে আটকেলে যত বিপত্তি ঘটে, আপনাদের কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে স্ট্রোক এবং প্রেসার বাড়া, অসংখ্য প্রবলেমের শুরু হয়, রাইট? সেই জায়গা থেকে আপনাকে প্রোটেক্ট করবে।
যে কারণে আপনারা জানেন পৃথিবীর কিন্তু একটা অন্যতম দামি হার্বস হচ্ছে এই জিয়াগুলান বা জাইনোস্টোমা পেন্টাফিলাম, যেটা আপনারা এই চায়ের মধ্যে পাচ্ছেন, রাইট? ওকে, এবং আপনার পুরো বডিকে ডিটক্সিফাই করবে এবং আপনি যখন খাওয়া শুরু করবেন এই চা, এবং দেখবেন যে আপনার 1 মাসের মধ্যে একটা চেঞ্জ, এবং আপনার বডি আপনার মধ্যে একটা রেডিয়েন্ট ভাব চলে আসছে। ওকে, আমাদের কোলেস্টেরল ব্লাড ভেসেল থেকে, আমাদের রক্ত থেকে কোলেস্টেরল কমাবে, রক্ত নালীর যে আপনার কোলেস্টেরল জমা এখান থেকে প্রোটেকশন দিবে, আমি যে কথাটা একটু আগেই বলেছি। এবং আপনার ইন্টেস্টাইনে আপনার যে টক্সিক ওভার, আমরা যে জিনিসটা আমরা অনেক সময় দেখবেন আমাদের ইন্টেস্টাইনে এরকম উপরে মিউকয়েড প্লাগ জমে, ঠিক আছে, এবং যেটার কারণে আমাদের অনেক বেনিফিশিয়াল অর্গানিজম ওখানে কাজ করতে পারে না। আপনি ভালো খাবার খান কিন্তু অর্ধেকের বেশি ওখানে খারাপ জীবাণুগুলো খেয়ে ফেলে। আমাদের ইন্টেস্টাইনে কিন্তু মাইক্রোবিলি আছে, আপনারা জানেন, এখানে কিন্তু অনেক বেনিফিশিয়াল মানে উপকারী এবং ক্ষতিকর 2 ধরনের জীবাণুই থাকে, কিন্তু আপনার ওখানে যদি খারাপ জিনিস বেশি থাকে তো খারাপ জীবাণু বেশি বংশবৃদ্ধি করতে থাকে, যে কারণে আপনার খাদ্যের পুষ্টি সব আপনার রক্তে যেতে পারে না। বুঝতে পেরেছেন? তো সেই কলোনিতে আপনার খারাপ জীবাণুর কলোনি ফর্ম থেকে এটা বাধা দিবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে। ওকে, আপনাকে আলসার থেকেও প্রোটেকশন দিবে, আলসার হওয়ার হাত থেকেও আপনাকে প্রোটেকশন দিবে। এবং একটু আগে যেটা বলেছিলাম যে করোনারি হার্ট ডিজিজ বা স্ট্রোকের হাত থেকে, কারণ আপনার কোলেস্টেরল যদি কমিয়ে ফেলে, লো ডেনসিটি লাইপোপ্রোটিন এবং হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যদি বাড়ায় HDL, তাহলে আপনি কিন্তু হার্ট ভালো থাকবে এবং স্ট্রোকের হাত থেকে আপনি প্রোটেক্টেড থাকবেন, ইভেন হার্ট অ্যাটাকের হাত থেকেও প্রোটেক্টেড থাকবেন। ওকে, এবং শুরুতে আমি যেটা বলছিলাম, এই নোভেরাস ডিটক্সিফিকেশন টি আপনার লিভারকে বুস্ট আপ করে, ঠিক আছে, কি করে আপনার বডিকে যেন সে প্রপারলি ডিটক্সিফাই করতে পারে। কারণ আপনি আপনার যা কিছু খাবার খান না কেন, সেটা যখন রক্তে যায় পুষ্টি, সেই রক্ত কিন্তু ডাইরেক্ট আপনার সার্কুলেশনে যায় না, আগে লিভার ওই রক্তকে ডিটক্সিফাই করে, দেন হার্টকে বলে এবার তুমি পাম্প করো, রাইট? তো প্রথম ডিটক্সিফিকেশনের কাজটা কিন্তু লিভার করে। সো যারা টক্সিক ফুড বেশি খান তাদের লিভার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সো যাদের লিভার ক্ষতিগ্রস্ত তাদের বডি কিন্তু ডিটক্সিফাই হতে পারে না, রাইট? সো এই লিভারকে শক্তিশালী করার মধ্য দিয়ে আপনার বডিকে ডিটক্সিফাই করার ক্ষেত্রে ভালোভাবে কাজ করতে সাহায্য করে নোভেরাস ডিটক্সিফিকেশন টি। ওকে, এবং আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও প্রপারলি কাজ করতে সে সহযোগিতা করে এবং আমাদের বডিতে এক্সট্রা ফ্যাট আটকাতে বাধা দেয়, বা ফ্যাট তৈরি, যে কথাটা আমি শুরুতে বলেছি যে গ্লুকোজকে ফ্যাটে কনভার্সন হতে বাধা দেয় এবং আমাদের শরীরে থার্মোজেনেসিসেও হেল্প করে। অর্থাৎ আপনার শরীরে জমা থাকা ফ্যাটকে ভেঙে আপনার প্রয়োজনে ক্যালোরিতে কনভার্ট করবে। অর্থাৎ অনেকে আছে দেখবেন যে মোটা অনেক চর্বি আছে কিন্তু তার চর্বি আর ভাঙে না, মানে অনেকে মোটা লোক কিন্তু সে তার খাওয়া কমাতে পারে না, এবং খাওয়া যদি কমায় মোটা কমে না। আছে না এরকম অনেকে? বলে আমি 3 বেলা পানি খেলেও ভাই আমার মোটা ওজন কমে না, কারণ তার শরীরের চর্বিকে ভেঙে ক্যালোরিতে কনভার্ট করার যে প্রসিডিওর, এই প্রসিডিওর কাজ করছে না। তো সেই প্রসিডিওরকে কাজ করতে সহযোগিতা করবে নোভেরাস ডিটক্সিফিকেশন টি। ওকে, এবং আমাদের ইন্টারনাল যে এনার্জি লেভেল সেটাকে বাড়াতে সহযোগিতা করবে। সো দিস ইজ নোভেরাস ডিটক্সিফিকেশন টি। বেসিক কথা হচ্ছে আমাদের শরীরের টক্সিনকে মুক্ত করে কোষের কাজ করার যে এনভায়রনমেন্ট সেটা ঠিক রাখবে। তাহলে প্রথম আমার শরীরের কাজ কি? আমার শরীরের অপ্রয়োজনীয় জিনিসকে বের করে দেওয়া। সুস্থতার জন্য দুটো কাজ করতে হবে, কোষকে ভালোভাবে কাজ করার জন্য দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যার দরকার নাই তার শরীর থেকে বের করে দিতে হবে, রাইট? এই কাজটা কে করবে? একটু জোরে বলেন সবাই। নোভেরাস ডিটক্সিফিকেশন টি কে করবে? আমি প্রশ্ন পরে নিব। হ্যাঁ, ওকে। সো ডিটক্সিফিকেশন টি আপনাকে ডিটক্সিফাই করবে। এরপরে কি দরকার? আপনার যা দরকার সেইটা দেওয়া, তাই না? আপনার এখন পুষ্টি দরকার, কারণ টক্সিন তো দূর করছে,
সাবান দিয়ে পরিষ্কার করেছেন, এখন নীল দেওয়া দরকার, রাইট? ওকে, এখন আমরা দেখি কোনটা আপনার শরীরের পুষ্টিতে কিভাবে সহযোগিতা করবে, সেই জায়গায় আমরা একটু যাচ্ছি। ওকে, সো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি নোভেরাসের যে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট নোভেরাস প্লাস। নোভেরাস প্লাস। সো নোভেরাস প্লাস এর মধ্যে কি রয়েছে? আঙ্গুর ফলের বীজের নির্যাস আছে, রাইট? কালো জিরার নির্যাস আছে, আপনার ডালিমের নির্যাস রয়েছে, ঘৃতকুমারী নির্যাস রয়েছে, রাইট? ব্ল্যাক কারেন্ট, আপনার ব্লুবেরি, অ্যাসাই বেরি, ব্ল্যাক কারেন্ট, গোজি, এগুলোর এক্সট্রাক্ট রয়েছে, এবং আপনার গ্রিন টি এক্সট্রাক্ট, ননি এক্সট্রাক্ট, ম্যাঙ্গোস্ট্রিন এবং আপনার কারকিউমিন এক্সট্রাক্ট, রাইট? সো এই এক্সট্রাক্ট গুলো দিয়ে তৈরি করা হয়েছে নোভেরাস প্লাস। নোভেরাস প্লাস হচ্ছে নোভেরাসের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, এবং সারা পৃথিবীতে নোভেরাসের সবচেয়ে সমাদৃত এই প্রোডাক্ট। কেন? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, সবচেয়ে শক্তিশালী ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্ট কথাটা আপনাদের কাছে এখন খুব আটপৌরে শব্দ হয়ে গেছে, রাইট? এখন অ্যান্টি মানে কি? বিরুদ্ধে। অক্সিডেশন মানে নষ্ট হওয়া, সহজ কথা। অক্সিডেশন মানে নষ্ট, জারিত হওয়া। আমরা কেমিস্ট্রিতে কি পড়েছি? অক্সিডেশন মানে জারিত হওয়া, মানে নষ্ট হওয়া, রাইট? অ্যান্টি মানে বিরুদ্ধে, তাইলে নষ্ট হওয়ার বিরুদ্ধে যা কাজ করে সেটাই তো অ্যান্টিঅক্সিডেন্ট, রাইট? তাইলে অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে নষ্ট হওয়ার বিরুদ্ধে। কি নষ্ট হওয়ার বিরুদ্ধে? সেল, কোষ নষ্ট হওয়ার বিরুদ্ধে কাজ করে। সো কোষ নষ্ট হওয়ার বিরুদ্ধে যা কাজ করে সেটা তো আপনার জন্য বন্ধু না শত্রু? বন্ধু। তাইলে আপনার শরীরের জন্য বন্ধু হচ্ছে নোভেরাস প্লাস, এবং ন্যাচারাল, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ন্যাচারাল, রাইট? তাহলে আমার এখানে এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস কিভাবে আমাকে প্রোটেকশন দেয় অ্যান্টিঅক্সিডেন্টকে আমি একটু দেখাচ্ছি। ধরেন লোহা আমরা বাইরে ফেলে রাখলে মরিচে ধরে, রাইট? মরিচের হাত থেকে লোহাকে প্রোটেক্ট করার জন্য আমরা রং দেই। কেন দেই? যেন মরিচা না পড়ে। তাহলে লোহায় রংটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, রাইট? লোহার উপর ইলেকট্রোপ্লেটিং আমরা করি। এই ইলেকট্রোপ্লেটিং আস্তরণও দেই। কেন দেই? কারণ মরিচা যেন না পড়ে। কিন্তু দুইটাই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, কিন্তু রঙের চেয়ে ইলেকট্রোপ্লেটিং আরো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, শক্তিশালীভাবে লোহাকে প্রোটেক্ট করে। আপনি যখন ইলেকট্রোপ্লেটিং করবেন দীর্ঘদিন ওই লোহার উপরে মরিচা পড়বে না, তাই না? সো অ্যান্টিঅক্সিডেন্ট অনেক আছে, কিন্তু সবচেয়ে শক্তিশালী ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে নোভেরাস। ওকে, সো আমাদের শরীরে কিন্তু প্রতি মুহূর্তে ফ্রি রেডিক্যাল প্রডিউস হচ্ছে। সহজ করে বলি, এগুলো খুব টেকনিক্যাল টার্ম। ধরেন আমরা অক্সিজেন নিচ্ছি নাক দিয়ে, অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে, অ্যালভিওলি, বায়ুথলিতে এখানে কিন্তু রেড ব্লাড সেল রেডি হয়ে আছে, অক্সিজেনকে ধরে নিয়ে কোষে চলে যাচ্ছে, কোষে দিচ্ছে, কোষ অক্সিজেনকে ব্যবহার করছে এনার্জি প্রডিউসে, শক্তি তৈরির জন্য। কিন্তু অক্সিজেন ছাড়া পৃথিবীর কোনো দহন প্রক্রিয়া, পৃথিবীতে কোনো জায়গায় দহন মানে পোড়ানোর জন্য অক্সিজেন ছাড়া সম্ভব না। বুঝতে পেরেছেন? সো দহনের জন্য অক্সিজেন লাগবে, সো এনার্জি প্রোডাকশনের জন্য অক্সিজেন লাগবে। আমাদের অক্সিজেন কে ক্যারি করে? হ্যালো, রেড ব্লাড সেল ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে কোষে যাচ্ছে, আবার কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ওই রেড ব্লাড সেল নিয়ে এসে ফুসফুস দিয়ে ছেড়ে দিচ্ছে, রাইট? এই পুরো প্রসিডিউর কিন্তু 41 সেকেন্ডের মধ্যে হয়ে থাকে। সো এইখানে যখন অক্সিজেন কাজ করে ফেরত যায় তখন কিন্তু অক্সিজেন একটা আয়নকে হারিয়ে ফেলে, যেটা আমরা মানে অক্সিজেনের যে আমরা অক্সিডেটিভ স্ট্রেসের যে কথাটা বলি, অর্থাৎ তখন এইটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়, ঠিক আছে? অক্সিজেনের সেই ব্যালেন্সটা থাকে। সো এইটা আমাদের তখন অক্সিজেনের রেডিক্যাল আমরা বলে থাকি। সো এটা আমাদের সেলকে ড্যামেজ করে, এবং এটাকে প্রোটেক্ট করার জন্য বডি কিন্তু নিজের থেকে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার শরীর যে পরিমাণ অক্সিডেটিভ স্ট্রেস কভার করার ক্ষমতা আছে তার চেয়ে বেশি যদি আপনার ফ্রি রেডিক্যাল প্রডিউস হয়, তাহলে আপনার বডি কি করবে? ভাই, আপনার 10টা কিল হজম করার ক্ষমতা আছে, কিন্তু 10,000 কিল হজম করার ক্ষমতা নাই, আছে? হ্যালো, সহজ কথা বুঝেন। সো আপনি 10টা বা 50টা ঘুষি হজম করতে পারবেন, এর বেশি 5,000 10,000 হলে আপনি মারা যাবেন, রাইট? তেমনি আমাদের শরীর ফ্রি রেডিক্যালের একটা মাত্রা সে
কভার করতে হবে, কিন্তু বেশি যখন হবে তখন কিন্তু বডি আর সেল এত বেশি ড্যামেজ হবে ওই পরিমাণ কভার করতে পারবে না। সো আমরা দেখলাম পরিবেশগত যত প্রবলেম এবং খাবারের প্রবলেম, আমাদের ভেজাল কিন্তু সব জায়গায়, আমাদের বাতাসে, পানিতে, শাক সবজি, ফল মূল, ইভেন ভালোবাসায় এখন ভেজাল, রাইট? হ্যালো, আছে না এখন? তো সব জায়গায় ভেজাল। সো এই যে ভেজাল, এই ভেজালের ভিড়ে, এই ভেজাল থেকে নিজেকে মুক্ত করার জন্য আপনাকে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট দরকার, রাইট? আপনার বডির সেই সাপোর্টিভ মেজারকে বাড়ানোর। তো সেইখানে আপনার যদি অক্সিডেটিভ স্ট্রেস বেশি হয় তাহলে আপনার কি কি ক্ষতি হয়? দেখেন, আপনার হার্টের প্রবলেম আসতে পারে, কিডনির প্রবলেম আসতে পারে। মানে অক্সিডেটিভ স্ট্রেস অর্থাৎ অক্সিজেনের রেডিক্যাল যখন বাড়তে থাকে তখন আমাদের শরীরে প্রায় মোর দেন 60 ডিফারেন্ট ডিজিজ প্রডিউস হয়, রোগ তৈরি হতে থাকে। এবং সেগুলো হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লাংস ডিজিজ, ব্রেন ডিজিজ, মাল্টি অর্গান ডিসঅর্ডার লাইক ডায়াবেটিস, রাইট, স্কিন প্রবলেমস, ইমিউন সিস্টেম সাপ্রেসড হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, ক্যাটারাক্ট আসতে পারে, আপনার ডিজেনারেটিভ ম্যাকুলার ডিজিজ হতে পারে, রাইট, ডাইজেশন প্রবলেম হতে পারে, জয়েন্ট প্রবলেম, জয়েন্ট আর্থ্রাইটিস, রাইট, ব্লাড ভেসেল প্রবলেম যেমন হাইপারটেনশন, ওকে। সো ইত্যাদি অসংখ্য প্রবলেম আপনার শরীরে চলে আসতে পারে এবং প্রায় 60 ডিজিজ এর সাথে লিংক আপ। এই কারণেই আপনার ফ্রি রেডিক্যাল থেকে নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে, রাইট? এবং সেইটা করার জন্য আপনাকে সর্বতোভাবে সাহায্য করবে নোভেরাস প্লাস, ন্যাচারালি সাহায্য করবে। কি দরকার না আপনার আবার? এখন আমি যখন নোভেরাস প্লাস খাবো তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট পাবো। এবং এই কথা কিন্তু আমার না, এইটা প্রমাণিত। আমি আপনাদেরকে দেখাবো যে নোভেরাস প্লাস যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট, সেটা আমি আপনাদেরকে দেখাবো, ওকে? তার প্রমাণ দেখাবো, ওকে? তাহলে আমার অবজেক্টিভ কি ছিল? যে আমি যদি কোষকে সুরক্ষিত রাখতে পারি আমি ভালো থাকবো, ঠিক আছে? আরেকটা কথা, আমাদের বয়স বাড়ার সাথে সাথে নতুন কোষ তৈরি করার যে ক্ষমতা সেটা কমতে থাকে। আচ্ছা, আপনারা এখানে যারা মেডিকেল সায়েন্স পড়েননি তারা হয়তো অনেকেই বুঝতে পারছেন, আপনার শরীরে নতুন একটা কোষ দরকার হলে কিন্তু বডি ডাইরেক্ট নতুন কোষ তৈরি করতে পারে না। তার প্রথমে স্টেম সেল প্রডিউস করতে হয়, স্টেম সেল থেকে যে কোষ দরকার সেই কোষে কনভার্ট হয়। বুঝতে পেরেছেন? যেমন আপনার একটা জামা দরকার, আপনার ব্লাউজ, পেটিকোট অথবা পাঞ্জাবি, পায়জামা, ফতুয়া দরকার, রাইট? আপনি প্রথমে থান কাপড় কিনবেন, রাইট? দেন আপনি দর্জি আপনার মাপ নিয়ে আপনার পরিধেয় বস্ত্র বানাবে, ঠিক কি না? আমাদের বডিও তাই, প্রথমে স্টেম সেল প্রডিউস করে, দেন বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যে জায়গায় সেল দরকার ওই সেলগুলোতে সে কনভার্ট করতে থাকে। বুঝতে পেরেছেন? আপনার থান কাপড় আছে, এখন আপনার বাড়ির লোকের দরকার হলো পাঞ্জাবি, পাঞ্জাবি বানান। একজনের ফতুয়া দরকার, ফতুয়া বানান, ঠিক আছে? কারণ ভাই থান কাপড়ই যদি না থাকে আপনি কি বানাবেন? এই থান কাপড় সাপ্লাই দিবে নোভেরাস। বুঝতে পেরেছেন? এই নোভেরাস প্লাস আপনারা এই যে সাপ্লাই দিয়ে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সো সেই জায়গায় এবং আপনাকে এই প্রবলেম থেকে বাঁচাতে সহযোগিতা করবে। সো একজন মানুষ যখন বয়স হয়ে যাচ্ছে, তার বডির নতুন স্টেম সেল তৈরি করার ক্ষমতা কমে যাচ্ছে, সেই সময় আপনি নোভেরাস প্লাস তাকে নতুন কোষ তৈরিতে সাহায্য করছে এবং সেল ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করছে। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, রাইট? দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এই দেখেন, তাহলে আপনার স্টেম সেল প্রোডাকশন করছে এবং এই ইনগ্রেডিয়েন্টস গুলো আমি দেখিয়েছি, ব্লুবেরি, গোজি, গ্রিন টি, পমিগ্রেনেট এক্সট্রাক্ট, এগুলো বেসিক্যালি আমাদের স্টেম সেল প্রোডাকশন, আমাদের বডিকে হেল্প করে, যেগুলো আমাদের নোভেরাস প্লাসে রয়েছে। বুঝতে পেরেছেন? সো আপনার স্টেম সেল উৎপাদনে সাহায্য করছে। তো আমি যে কথাটা শুরুতে ছিলাম যে আমার সেল যদি ড্যামেজকে প্রোটেক্ট করতে পারি এবং রিনিউ করতে পারি নতুন সেল, আমি এমনি ভালো থাকবো, ঠিক কি না? আমার নতুন সেল তৈরি করা এবং সেল ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করা। তো ভাই, আপনি যদি নোভেরাস প্লাস খাওয়া শুরু করেন, আজকে যার বয়স 40, আর 40 বছর পরেও ভাই মনে হবে আপনি 40ই আছেন। বুঝতে পেরেছেন? তো যারা মনে করেন যে ভাই 40 বছর পরে গিয়েও আপনি 40 বা 20, যার বয়স 20, যে ভাই আমি 40 বছর পরে গিয়েও 20 থাকবো, তার জন্য নোভেরাস প্লাস, ঠিক আছে? ওকে ওকে, তালি দিতে পয়সা লাগে বোধহয়।
হলো আমি যে কথাটা শুরুতে বলেছিলাম, সুস্বাস্থ্য হচ্ছে শরীরের কোষ ধ্বংস হওয়া এবং নতুন কোষ সৃষ্টি হওয়ার মধ্যে ভারসাম্য। তাহলে দেখে নোভেরাস প্লাস কি করে? শরীরের কোষ ধ্বংস হতে বাধা দেয়। ভাই, শরীরের কোষ ধ্বংস হওয়া আটকানোর ক্ষমতা কারণে একমাত্র আল্লাহ ছাড়া, রাইট? কারণ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিভাবে? নশ্বর করে। আমরা তো অবিনশ্বর না, সো নশ্বর করে পাঠিয়েছে। এইটাকে ডিলে করতে, ডিলে মানে দেরি করতে, দেরি করলে আমরা দীর্ঘদিন হায়াত পাবো, ভালো থাকবো, রাইট? এবং শরীরের নতুন কোষ সৃষ্টিতে সহযোগিতা করবে এটা। নোভেরাস প্লাস স্টেম সেল নতুন করবে এবং শরীরের কোষকে মেরামত করবে। সো আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য 100% যে সফল হচ্ছে কি দিয়ে? এটা এত ধীরে বললে তো আমি ভরসা পাই না। কি দিয়ে? নোভেরাস প্লাস। গুড। সো নোভেরাস প্লাস দিয়ে আপনার এই ভালো থাকার যে অবজেক্টিভ, সুস্বাস্থ্যের অধিকারী থাকার যে অবজেক্টিভ, সেটা পূরণ হবে। তাইলে কি নোভেরাস আমাদের খাওয়া উচিত? আমি মনে করি সব বুদ্ধিমান এবং বুদ্ধিমতীর এটা খাওয়া উচিত, রাইট? আচ্ছা, এখানে সব বুদ্ধিমতী এবং বুদ্ধিমান যারা হাত তুলেন, বুদ্ধিমতী বুদ্ধিমান না যারা, তারা হাত তুলেন না। ও মাই গড, এখানে কি বুদ্ধিমান বুদ্ধিমতী নাই? আমি তো মনে করি সবাই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। আপনি উল্টোটা ধরে নিতে পারেন। আচ্ছা, সবাই হাত, যারা যারা খেতে চান তারা সবাই হাত তুলেন একটু প্লিজ। গুড, দ্যাট ইজ জিনিয়াসনেস। ওকে, সো আমাদের এই অবজেক্টিভ কিন্তু নোভেরাস প্লাস পূরণ করছে। এখন নোভেরাস প্লাস যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, হ্যালো হ্যালো হ্যালো, নোভেরাস প্লাস যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, এটাকে আমি বানিয়ে বলছি? এটা বানিয়ে বলা কথা না, এটা আমি এখন আপনাদেরকে দেখাবো এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে। দেখেন, নোভেরাস প্লাস ইজ দ্য হাইয়েস্ট প্রোটেকশন अगेंस्ट সেলুলার ড্যামেজ। তো সেলুলার ড্যামেজের अगेंस्ट হাইয়েস্ট প্রোটেকশন কিভাবে? আপনারা দেখছেন CAP-E test, cell-based antioxidant protection in erythrocytes. So এই টেস্টটা ডক্টর গিটি জেনসেন উনি কিন্তু NIH ন্যাচারাল ইমিউন সিস্টেম ল্যাবে উনি এটা এই পরীক্ষাটা করেছেন, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের ইরাইথ্রোসাইট মানে তো আপনারা জানেন লাল রক্তকণিকা, ওকে? RBC কে ইরাইথ্রোসাইট বলে, লোহিত রক্তকণিকা, ওকে? সো লোহিত রক্তকণিকা দিয়ে এই টেস্টটা করা হয়। নরমালি আমি সিম্পল বলি, ধরেন লাল রক্তকণিকা নেওয়া হয়, এরপর ফ্রি রেডিকেলের সাথে মিশিয়ে অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে? বা অ্যান্টিঅক্সিডেন্টকে মিশিয়ে ফ্রি রেডিকেলে ছেড়ে দেওয়া হয় যে দেখি সে প্রোটেকশন দিতে পারে। যখন এই প্রোটেকশনের আপনার পার ইউনিটে, পার ml এ যদি আপনার 25 হয়, প্রোটেকশনের যদি লেভেল পাওয়া যায় 25 পার ml, কত? 25 পার ml যদি পাওয়া যায়, বলা হয় ওই অ্যান্টিঅক্সিডেন্ট একটা জীবন্ত কোষকে প্রোটেকশন দেওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত। কত? 25 যদি হয় ইউনিট পার ml, ঠিক আছে? এইখানে নোভেরাস প্লাসে পাওয়া গেছে কত? 48 প্রতি ml এ পাওয়া গেছে। তার মানে কি আপনার প্রোটেকশন দরকার ছিল যা তার চেয়ে অনেক বেশি, ডাবল, অলমোস্ট ডাবল। সো আমি সিম্পলি বলি, ধরেন আমি একটা লাইফ ভেস্ট বা জ্যাকেট আমি তৈরি করেছি, বললাম যে এটা বুলেট প্রুফ, এইটাতে আপনি পরলে আপনার বন্দুকের গুলি আপনার লাগবে না, মানে ইভেন মানে আপনার ডিফেন্সে যারা ইউজ করে, আর্মি যেসব অ্যাসল্ট ইউজ করে, সেগুলো দিয়ে আপনার এখানে ঢুকবে না, ঠিক আছে? আপনার এই ভেস্টে বা আপনার এই লাইফ জ্যাকেটে এই গুলি ঢুকবে না, বুঝতে পেরেছেন? সো এইটা আমি বললাম। এখন এইটা বলার পরে কি আপনি ওই জ্যাকেট পরে গোলাগুলির মধ্যে যাবেন? যাবেন না, কারণ এই জ্যাকেট যদি আর্মি সার্টিফাই করে যে হ্যাঁ কাবি সাহেব যে জ্যাকেট বানিয়েছে এটা আমরাও প্রমাণ করে দেখেছি এটাতে বুলেট ঢুকে না এবং এত ডিসটেন্স থেকে, রাইট? কে সার্টিফাই করবে? আর্মি সার্টিফাই করলে তখন কিন্তু আপনি বিশ্বাস করবেন, রাইট অর রং? সো সার্টিফাই করবে যথাযথ কর্তৃপক্ষ, যদি সার্টিফাই করে তখন কিন্তু আপনি এটা নিতে রাজি। এবং সেম জিনিস ডক্টর গিটি জেনসেন তিনি কিন্তু এটা প্রমাণ করে দেখেছেন যে নোভেরাস প্লাসের যে প্রোটেকশন লেভেল সেটা পার ml এ 45 ইউনিট, যেটা আমাদের দরকার 25,
তাহলে প্রমাণিত। হ্যালো, এবং এটার অক্সিজেন রেডিক্যাল অ্যাবজর্বেন্স ক্যাপাসিটি হচ্ছে 18,000 ইউনিট, মানে 60 ml। আপনি যদি 30 ml কনজিউম করেন তাহলে 18,000 ইউনিট, সরি 60 ml যদি আপনি কনজিউম করেন 18,000 ইউনিট পাবেন প্রতিদিন। তো আমাদের সুস্থতার জন্য দরকার হচ্ছে 10,000 ইউনিট, ঠিক আছে। সো এই ওরাক ভ্যালু যেটা অক্সিজেন রেডিক্যাল অ্যাবজর্বেন্স ক্যাপাসিটি, অর্থাৎ অক্সিজেনের যে রেডিক্যাল তৈরি হচ্ছে, ঠিক আছে, সে বা ক্ষতিকর দিক হচ্ছে অক্সিজেন কাজ করে যাওয়ার সময়। আমি সহজ করে অনেক সময় বলি, আপনি রান্না করেন, রান্না করতে আগুন দিয়ে যখন চুলোয় আগুন দেন তখন কিন্তু খড়ি যখন জ্বলে তখন একদিকে ধোঁয়া তৈরি হয় আর একদিকে ছাই তৈরি হয়, রাইট। সো এই ধোঁয়া যদি রান্নাঘর থেকে বের হতে না পারে আর ছাই যদি পরিষ্কার না বের হলে কি হবে, পুরো রুম সাফোকেটেড হয়ে যাবে, রাঁধুনি মারা যাবে দম বন্ধ হয়ে, রাইট। তেমনি আমাদের শরীরেও অক্সিজেন কাজ করে ফেরার সময় ফ্রি রেডিক্যাল হয়ে যায়, ওকে যদি আপনি বের করতে না পারেন তাহলে ওই আপনাকে মেরে ফেলবে, রাইট, সিম্পল। তো আপনাকে এই জায়গায় এইটাকে নিউট্রালাইজ করার যে মানদণ্ড সেটাকে আমরা ওরাক ভ্যালু বলি, অক্সিজেন রেডিক্যাল অ্যাবজর্বেন্স ক্যাপাসিটি। ওই রেডিক্যালকে অ্যাবজর্ব করে ফেলবে, নিষ্ক্রিয় করে ফেলবে। এই ক্যাপাসিটি 10,000 ইউনিট যদি থাকে আপনার বডি, তো আপনার বডি ওকে। বাট আপনি যখন নোভেরাস প্লাস খাবেন আপনার এটা কত পাচ্ছেন? তো যতই আসুক কেউ কিছু করতে পারবে না, রাইট। কি আছে আপনার? নোভেরাস প্লাস। সো এটা ইউএসডিএ কর্তৃক আপনি সার্টিফাইড অর্গানিক মানে প্রোডাক্ট। ইউএসডি আপনারা জানেন আমেরিকার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার যেটা অর্গানিক প্রোডাক্ট হিসেবে সার্টিফাই করেছে, হালাল প্রোডাক্ট, জিএমপি সার্টিফাইড এবং হ্যাশপ সার্টিফাইড। এবং এটা আপনার সেলুলার ড্যামেজ প্রোটেক্ট করে, ডিএনএ কে প্রোটেক্ট করে বলেছে, এবং আমাদের সেলুলার ডিএনএ ড্যামেজকে রিপেয়ার করতে সাহায্য করে। সো আমাদের ব্লাডের পিএইচ লেভেলকে অপটিমাম রাখতে সাহায্য করে, কারণ পিএইচ লেভেল যখন ফল করতে থাকে আপনি জানেন যে জীবাণু তখন আমাদের বাড়তে থাকে। নরমালি ব্লাডের নরমাল পিএইচ 7.35 থেকে 4.5 এর মধ্যে থাকে, বাট আমাদের ব্লাড টক্সিসিটি যখন বাড়ে তখন জীবাণুর রক্তের পিএইচ কিছুটা ফল করলেই জীবাণু সেখানে গ্রো করতে থাকে। তো সেই জায়গা থেকে আপনাকে প্রোটেকশন দিবে এবং আপনার ক্যান্সার স্প্রেড আউট হওয়ার হাত থেকে আপনাকে প্রোটেকশন দিবে, মেটাস্টেসিসের হাত থেকে আপনাকে প্রোটেকশন দিবে। এবং সেটা যে দেয় এটা আমার কথা না কিন্তু, কারণ এখানে তো কালো জিরার নির্যাস রয়েছে এবং তার মধ্যে থাইমোকুইনন রয়েছে, টিকিউ। এবং এইটা বেসিক্যালি এটা যে কাজ করে সেটা কিন্তু এখানে দেখিয়েছে। আপনার আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এন্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের যে জার্নালে এটা প্রকাশিত হয়েছে, আমি কিন্তু সেটার আমি লিংক দিয়ে দিয়েছি, রাইট। যারা ভেরিফাই করতে চান এটা দেখতে পারেন। ওকে, এটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে শক্তিশালী করবে নোভেরাস প্লাস, আমাদের কার্ডিয়াক রিদম ভালো রাখতে সাহায্য করবে এবং আমাদের স্ট্রোকের হাত থেকে আমাদেরকে প্রোটেকশনে হেল্প করবে। ডায়াবেটিস জনিত জটিলতা থেকে আমাদেরকে ভালো হতে সহায়তা করবে। ডায়াবেটিস জনিত জটিলতা, একটা জিনিস সবাই মনে রাখবেন, ডায়াবেটিসের যে কমপ্লিকেশন এটা খুবই ডেঞ্জারাস। ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসের যে সাইড এফেক্ট গুলো হয় এটাই আসলে বড় প্রবলেমেটিক। এই জন্য ডায়াবেটিসকে বলা হয় সব রোগের মা। ডায়াবেটিসকে বলা হয় সব রোগের মা। আমি বলেছি নোভেরাস প্লাস ডায়াবেটিস জনিত জটিলতা থেকে আপনাকে মুক্ত রাখবে। তো ডায়াবেটিস জনিত জটিলতাগুলো কি আমরা সেটা একটু দেখি। ডায়াবেটিস হলে কি হয়? রক্তের গ্লুকোজ বেড়ে যায়, রাইট। আমি মেকানিজম এত বলছি না, সহজ করে বুঝেন। রক্তের গ্লুকোজ আচ্ছা বেড়ে যায়। রক্তের গ্লুকোজ বাড়াটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে ডেঞ্জারাস। রক্তের গ্লুকোজ বেড়ে গেলে আপনার চিকন রক্তনালী ড্যামেজ হয়ে যায়। ডায়াবেটিস কেন ডেঞ্জারাস? হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে জেনে রাখেন, মনোযোগ দিয়ে শুনবেন। ডায়াবেটিস এই কারণেই ডেঞ্জারাস কারণ ডায়াবেটিস বাড়লে, রক্তের গ্লুকোজ বেড়ে গেলে চিকন রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই কারণে ডায়াবেটিস ডেঞ্জারাস। বুঝতে পেরেছেন? এখন আপনার শরীরে যেখানে যেখানে চিকন রক্তনালীগুলো আছে সেগুলো ড্যামেজ হতে থাকে, ফসফোলারাইজেশন হতে পারে না, যারা টেকনিক্যাল টার্ম জানে। সো যে কারণে ব্লাড ভেসেল গুলো রাপচার হতে থাকে। সো ব্লাড ভেসেল যখন নষ্ট হতে থাকে, রক্তনালীগুলো, আপনার শরীরের প্রত্যেকটা কোষে
নিউট্রিয়েন্টস বা পুষ্টি পৌঁছানোর কাজ করে রক্তনালী, রাইট? সো রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেকটা জায়গায় পুষ্টি প্রপারলি যাবে না। সো যে কারণে আপনার পেরিফেরাল যে অর্গানগুলো আছে, দূরবর্তী অঙ্গগুলো আছে হৃৎপিণ্ড থেকে, সেই অঙ্গগুলোতে সঠিক ব্লাড যদি না যায় পুষ্টি যাবে না, আর পুষ্টি না গেলে ওই অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হবে, রাইট অর রং? সো এই কারণেই বলা হচ্ছে ডায়াবেটিস সব রোগের মা, কারণ ডায়াবেটিস হলে চিকন রক্তনালী ড্যামেজ হয়ে যায়। আর চিকন রক্তনালীগুলো কোথায় কোথায় আছে আমরা একটু দেখি। আমাদের চোখে, চোখে আমাদের চিকন রক্তনালী আছে না? সো এই রক্তনালীগুলো যখন ড্যামেজ হবে, ডায়াবেটিস যখন রক্তের গ্লুকোজ বাড়বে, তখন চিকন রক্তগুলো রাপচার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো হলে কি হবে? আপনার চোখ প্রবলেম হবে। আমরা কি বলি? ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে, রাইট? সো চোখ নষ্ট হয়ে যাবে আপনার, সহজ কথায়, এখানে সাধারণ কথায় যেটা বুঝে মানুষ। ওকে, আপনার কিডনির যে নেফ্রন, ছাকনি, কিডনির যে কোষ, এগুলোকে আমরা কি বলি? নেফ্রন, রাইট? সো কোষ, এক একটা কিডনিতে প্রায় 10 থেকে 12 লাখ নেফ্রন থাকে। নেফ্রন গুলো যে ছাকার কাজ করে, যে ছাকনির অংশটা গ্লোমেরুলাস বলি আমরা, রাইট? সে এই বেসিক্যালি পেঁচানো রক্ত না। তো এই জায়গা দিয়ে যখন আপনার অতিরিক্ত গ্লুকোজ পাস হতে না, আস্তে আস্তে দেখবেন এই রক্তনালীগুলো রাপচার হয়ে যায়, তো নেফ্রন ড্যামেজ হয়ে যায়, তো ডায়াবেটিক নেফ্রাইটিস হয়, অথবা কিডনি ড্যামেজ হয়ে যায়, সহজ কথা, রাইট? তাহলে ডায়াবেটিস কি হচ্ছে? কিডনি ড্যামেজ করছে। ডায়াবেটিস কি করছে? চোখ নষ্ট করছে, রাইট? ওকে, এরপর আসেন আপনার নার্ভ বা স্নায়ু কোষে রক্ত সাপ্লাই দেয় চিকন রক্তনালী, রাইট? সো যখন রক্তনালী ড্যামেজ হয়ে যায়, নার্ভের উপরের কিন্তু প্রোটেক্টর থাকে। আপনার, আমরা যেরকম বিদ্যুৎ ছাড়া ঘরে বিদ্যুৎ এই তার দিয়ে, তারের উপরে ইনসুলেটর থাকে, যেন বিদ্যুতায়িত না হয় ঘর, তাই না? উপরে আমরা আবরণ দেই না রাবারের, ইনসুলেটর বলি আমরা, রাইট? এইটার কাজ, নার্ভের উপরে ঠিক ইনসুলেটর থাকে, আমরা এটাকে বলে মাইলিন শীথ। তো এইটা ড্যামেজ হয়ে যায় যখন আপনি নিউট্রিয়েন্টস প্রপারলি না পাবে, ব্লাড ভেসেল ড্যামেজ হওয়ার কারণে মাইলিন শীথ ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হলে কি হবে? আপনার নিউরাল অ্যাক্টিভিটি প্রপারলি হবে না, নার্ভের যে কার্যক্রম। সো এরকম হবে আপনার শোধ হারিয়ে ফেলা। আমরা যেটা ধরেন আপনার কেটে গেছে, আপনি বুঝতেছেন না যে কেটে গেছে, পায়ে কেটে গেছে, অথবা হার্টে পেইন হচ্ছে, কার্ডিয়াক পেইনের যে সিগন্যাল আপনার বডি পাচ্ছে না। অনেকে ডায়াবেটিক পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, কিন্তু সে বুঝতেই পারছে না, কারণ তার অ্যানজিনা হচ্ছে না। অ্যানজিনা হচ্ছে, কিন্তু অ্যানজিনার যে বোধ, তার নার্ভ, এটা তার বডিতে পাস করছে না, কারণ নার্ভ ড্যামেজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সো যে কারণে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ, বুঝতে পেরেছেন? ওকে। এবং পুরুষের পেনাইল অর্গান, পুরুষের পুরুষাঙ্গে বেসিক্যালি ব্লাড ভেসেল, রাইট? সো একটা পুরুষ যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যায়, তখন তার পেনিস স্বাভাবিকের চেয়ে 6 থেকে 7 গুণ বড় হয়ে যায়। কিভাবে? তার পেনিসের যে ব্লাড ভেসেল গুলো, এগুলো রক্তে পরিপূর্ণ হয়ে যায় তার স্টিমুলেশনের মাধ্যমে, রাইট? সো এই ব্লাড ভেসেল গুলো যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে তার ওই পেনিস স্বাভাবিকের চেয়ে বড় হতে পারে না, শক্ত হতে পারে না। সো একটা পুরুষের ইম্পটেন্সি চলে আসে, বা তার ইরেকটাইল ডিসফাংশন হয়, যৌনাঙ্গ শক্ত হতে পারে না, উত্থান হতে পারে না, যেটা ইংরেজিতে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন। বাংলায় মানুষ হাট বাজারে যেটা বলে ধ্বজভঙ্গ, রাইট? ধ্বজভঙ্গ, তবে ধ্বজা মানে পতাকা, আর ভঙ্গ মানে ভেঙে যাওয়া। সো পতাকা ভেঙে যাওয়া, রাইট? সিম্পলি ফ্ল্যাগ না থাকলে রাষ্ট্র থাকে না। সো পুরুষ ধ্বজভঙ্গ হলে তার লাইফ হেল, রাইট? সো সিম্পল সেই জায়গায় পড়ে যায় যখন তার ফিনাইল এরিয়াতে ব্লাড ভেসেল ড্যামেজ হয়ে যায় ডায়াবেটিসের কারণে, তার যৌন জীবন বিপর্যস্ত হয়ে যায়। ওকে, আরো আসে। সো এই যে প্রবলেমস গুলো, তাহলে আমাদের অনেকগুলো, আমি সবগুলো দেখাচ্ছি না, তাহলে আমাদের চোখ নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, নার্ভ ড্যামেজ হচ্ছে, পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডায়াবেটিস থাকলে মেয়েদের ভ্যাজাইনাল এরিয়াতে ফাঙ্গাল ইনফেকশন বেশি হচ্ছে, রাইট? সো লটস অফ প্রবলেমস, অসংখ্য এরকম প্রবলেম। তো এই প্রবলেম গুলো থেকে আপনি যদি কোনো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দেন, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট কি করে? মেজারমেন্ট, আপনাকে যে মানে প্রবলেমটা হচ্ছে উপসর্গ নিরসনের জন্য কাজ করছে, রাইট? বাট ন্যাচারাল প্রসিডিউরে বলা হচ্ছে যে না, আপনার যে কারণ সেটাকে দূর করেন, এবং দূর করতে গিয়ে আপনাকে, আপনি ধরেন ডায়াবেটিসের ঔষধ খাচ্ছেন গ্লুকোজ কন্ট্রোলে,
গ্লুকোজ কন্ট্রোল করার জন্য আপনি ঔষধ খাচ্ছেন, কিন্তু আপনার রক্তনালী নষ্ট হওয়ার কারণে যে এই ক্ষতিগুলো হয়েছে এইটা রিজেনারেট আপনার বডি করার জন্য তো হেল্প লাগবে নাকি? আপনার এই ব্লাড ভেজেলকে, এই রক্তনালী যেগুলো ড্যামেজ হয়ে গেছে, এই রক্তনালীগুলোকে যদি আপনি না তৈরি করতে পারেন, আপনার এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন? আপনি ডায়াবেটিসের ওষুধ খেয়ে গ্লুকোজ কমালেন, কিন্তু যেটা ক্ষতি হয়েছে তাকে সারাতে আপনাকে সহযোগিতা করবে নোভেরাস। দ্যাট ইজ ম্যাটার। আপনি আপনার নার্ভের ব্লাড ভেসেল যেটা ড্যামেজ হয়েছিল সেটাকে আপনি ভালো করেন, আপনার কিডনির যেগুলো মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে ভালো করেন, রাইট? আপনার চোখের যেগুলো আছে ক্ষতিগ্রস্ত সেগুলোকে ভালো করেন, রাইট? আস্তে আস্তে বডির এই রিজেনারেটিভ পাওয়ারকে বাড়াতে, অর্থাৎ রক্তনালীকে নতুন করে তৈরি হতে বডিকে সাহায্য করবে কে? এই জন্য বলা হয় যে নোভেরাস প্লাস এনজিওজেনেসিসে সাহায্য করবে। এনজিওজেনেসিস, আপনারা জানেন এনজিও মানে কি? রক্তনালী। জেনেসিস মানে তৈরি হওয়া, রাইট? সো রক্তনালী তৈরি হওয়ার ক্ষেত্রে নোভেরাস প্লাস আপনার বডিকে এই রিপেয়ারমেন্টে সাহায্য করবে। ওকে, আপনাকে অ্যালার্জি এবং অ্যালার্জিক রাইনাইটিস, ডার্মাটাইটিস এগুলো থেকেও প্রোটেকশনে সাহায্য করবে। গাউটি আর্থ্রাইটিস থেকে ভালো থাকতে সহযোগিতা করবে। ইভেন ক্রনিক ইনফ্লামেশন যেটা ডিএনএ ড্যামেজের জন্য হয় সেটা প্রোটেকশনে হেল্প করবে এবং আপনার বডিকে এনার্জাইজ করতে সাহায্য করবে, স্পেশালি মাসেল সেলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করবে। ওকে, এবং আপনার ইমিউন সেল বাড়াতে সাহায্য করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করবে এবং আপনাকে ক্যান্সার থেকে প্রোটেকশনে এবং ক্যান্সার হিলিং এর ক্ষেত্রে সারাতে সহযোগিতা করবে। মনে রাখবেন এগুলো সব কিন্তু আপনাকে অ্যাসিস্ট করবে, রাইট? ওকে, এবং আপনার ম্যাকুলার ডিজেনারেশন, লেন্স যে ডিজেনারেট হয়ে যায় আমাদের চোখে, সেটাকে ডিজেনারেশনের হাত থেকে প্রোটেক্ট করবে এবং আপনাকে গ্যাংগ্রিনের হাত থেকেও আপনাকে বাঁচাতে সহযোগিতা করবে। এবং সর্বোপরি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আমরা ইলেকট্রনিক গ্যাজেট এখন প্রচুর ইউজ করছি, সবার হাতে মোবাইল ফোন, রাইট? আমরা ব্লুটুথ ইউজ করি। সো ইলেকট্রনিক রেডিয়েশন কিন্তু অনেক বেশি। এই যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের যে তেজস্ক্রিয়তা, এইটা খুবই ডেঞ্জারাস জিনিস। ইলেকট্রনিক যে রেডিয়েশন, সো এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রেডিয়েশন, এইটার হাত থেকে যদি আমরা না বাঁচি তা আমাদের জন্য খুবই ভয়াবহ অবস্থা। কারণ আমরা এখন প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রনিক যন্ত্রপাতি ইউজ করছি এবং তার রেডিয়েশন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে আমাদের বাচ্চাদের। কারণ বাচ্চাদের ব্রেইনের যে স্কাল, এটা কিন্তু অত প্রোটেক্টিভ না বড়দের যতটা, যে কারণে আপনার বাচ্চাদের ব্রেইন ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে যদি বাচ্চারা মোবাইল ফোন বেশি ইউজ করে, ঠিক আছে? এবং আপনি মা যদি গর্ভাবস্থায় বেশি ইউজ করে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট যন্ত্রপাতি, ইলেকট্রনিক যত যন্ত্রপাতি, আপনি সেটা আপনার বাসায় এয়ার কন্ডিশনার, আপনার ফ্রিজ, টিভি সবগুলোতে কিন্তু রেডিয়েশন আসে। তো সেগুলো যখন বেশি ইউজ করবে বা মোবাইল ফোন বেশি ইউজ করবে, তখন বাচ্চা অটিস্টিক হওয়ার সম্ভাবনা বেশি। মানসিক প্রতিবন্ধ বাচ্চা, এখন কিন্তু আমরা আগের চেয়ে অনেক বেশি মানসিক প্রতিবন্ধী বাচ্চা দিচ্ছি। তার একটা অন্যতম কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রেডিয়েশন। ওকে, তাহলে এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রেডিয়েশনের জন্য কি আমরা মোবাইল ফোন, ব্লুটুথ এই যন্ত্রপাতি ইউজ করব না? আমরা অবশ্যই করব, বাট আমরা সাথে নোভেরাস প্লাস খাবো, রাইট? নোভেরাস প্লাস খাবো এবং আমরা যত ডিভাইস আছে নিশ্চিন্তে ইউজ করব, রাইট? সো আমরা এটা কিভাবে কনজিউম করব? প্রতিদিন 2 থেকে 3 বার। নরমালি যারা রোগাক্রান্ত আছেন তারা এই ডোজটা আসলে একটু বেশি খাবে, আর যারা নরমালি সাধারণভাবে তার স্বাস্থ্য ভালো রাখার জন্য খেতে চান, মিড এজের যারা আছেন, দিনে 1 থেকে 2 বার খেলে এনাফ 30 ml, ঠিক আছে? বাট যারা ডিজিজে অ্যাফেক্টেড আছেন তাদের ডোজটা ভ্যারি করবে বডি ওয়েটের উপরে, ঠিক আছে? 30 ml, দ্যাট মিন্স আপনার 5 ml অন টেস্পন ফুড না, এখানে আপনি যে ওই যে চামচ হিসেবে বললে একটু সহজ না, 30 ml স্ট্যান্ডার্ড। আপনি চামচ, যে চামচ দিয়ে খাবেন ওই চামচে দেখবেন কত ml, আপনি টেবিল স্পুনে কিন্তু 15 ml, রাইট? এখন এটা ডিপেন্ড, আমি টি স্পুন বলার চেয়ে যে কর্ডটা আছে না, 30 ml কভার করে, রাইট? সো এই কর্ডটা আপনি খান, এক কর্ড, ওকে? স্ট্যান্ডার্ড। ওকে, সো এখন আমরা একটু আসি নেক্সট হেলথ
এতক্ষণ আমরা মানে সাপোর্টিভ প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম। এইবার আমরা আসি পার্সোনাল কেয়ারের কিছু প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি, রাইট? হাসি মুখ সবার পছন্দ নাকি? না শুধু অভিষেক বচ্চনের পছন্দ? সবার পছন্দ, রাইট? ওকে, সো সবার পছন্দ হাসি মুখ, রাইট? সো হাসি মুখের নিশ্চয়তার জন্য নোভেরাস ন্যাচারাল টুথপেস্ট রয়েছে। ওকে, সো যেটা আপনাকে আপনার ওরাল হেলথকে ঠিক রাখবে। সো এখানে কি রয়েছে দেখেন, ব্ল্যাক কিউমিন এক্সট্রাক্ট, অ্যালোভেরা এক্সট্রাক্ট, স্পেয়ারম্যান এক্সট্রাক্ট এগুলো রয়েছে। এবং এই টুথপেস্টের স্পেশালিটি হচ্ছে এখানে কোনো ফ্লুরাইডস, এটাই হচ্ছে এই পেস্টের নোভেরাস টুথপেস্টের স্পেশালিটি হচ্ছে এখানে কোনো ফ্লুরাইড নেই, রাইট? এখন ফ্লুরাইড আসলে আমাদের কতটা ক্ষতি করে এবার একটু আমরা দেখি। দেখেন এই যে বাজারে যতগুলো আছে টুথপেস্ট সবগুলোর মধ্যে কিন্তু ফ্লুরাইড আছে, রাইট? এখন ফ্লুরাইড more toxic than lead and only slightly less poisonous than arsenic। মানে এইটা সীসার চেয়েও ক্ষতিকর। সীসা আমরা জানি হেভি মেটাল, কি সীসা, আর্সেনিক এগুলো হেভি মেটাল, রাইট? সো সীসার চেয়েও ক্ষতিকর এবং আর্সেনিকের কাছাকাছি ভয়াবহ মাত্রার ক্ষতিকর হচ্ছে ফ্লোরাইড, যেগুলো টুথপেস্টে ইউজ করা হয়। সো আপনি যখন টুথপেস্টে ফ্লোরাইড ইউজ করবেন আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার তৈরি করবে, আপনার হজমতন্ত্রের ডিসঅর্ডার তৈরি করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলবে, আপনার এজেন্সিয়াল এনজাইম, যেসব এনজাইম আপনার অতি প্রয়োজনীয় সেগুলো বাধা দিবে, সেগুলোকে কাজে বাধা দিবে, আপনার দাঁতের যে ডিসকালারিং হবে, হ্যাঁ, এবং আপনার হাড় এবং আপনার ইউটেরাসে ক্যান্সার হবে, বার্থ ডিফেক্ট আসবে, অস্টিও আর্থ্রাইটিস হবে, ঠিক আছে? এই যে প্রবলেমস গুলো এগুলো হবে হচ্ছে এই ফ্লোরাইড ইউজ করার কারণে। টুথপেস্টে যদি ফ্লোরাইড থাকে তাহলে কি হবে? আপনার হজমতন্ত্রের প্রবলেম হবে, আপনার হাড়ের ক্যান্সার হবে, ইউটেরাসে ক্যান্সার হবে, বাচ্চা প্রসবের প্রবলেম হবে, ডিফেক্ট হবে, রাইট? এই প্রবলেমগুলো এখন টুথপেস্ট ইউজ করে আপনি কি এই প্রবলেমগুলো নিতে চান? না। সো তাহলে এই প্রবলেমগুলো থেকে মুক্ত থাকবেন এবং আপনার মুখের স্বাস্থ্য ভালো থাকবে, এটা সবাই চান? সবাই আমরা টুথপেস্ট ইউজ করি, তো আমরা ডেফিনেটলি নোভেরাসের এই ন্যাচারাল টুথপেস্ট আমরা ইউজ করব, রাইট? এটা আপনার রিয়েল ফ্রেন্ড টু প্রোটেক্ট ইওর ওরাল হেলথ, এবং এটা আপনার স্টোমাটাইটিস থেকে আপনাকে প্রোটেক্ট করবে, আপনার মুখের যে মারি ফোলা এটা থেকে প্রোটেক্ট করবে, দাঁতের ব্যথা থেকে প্রোটেক্ট করবে, গাম ব্লিডিং মারির যে রক্ত পড়া এটা থেকে প্রোটেক্ট করবে, এবং ডেন্টাল ক্যারিজ এবং প্ল্যাক থেকে প্রোটেক্ট করবে, এবং হ্যালিটোসিস মুখে দুর্গন্ধ, অনেকে আছে না পাশে বসা যায় না, হ্যালো, পাশে বসলে ভাই আতর দিয়েও কাজ হয়, এরকম আছে না অনেকে? হ্যালো, আছে? সো আপনি তারে আতর গিফট করবেন না, বলুন এই যে টুথপেস্ট আপনার জন্য গিফট, ঠিক আছে? হ্যালো, মনে থাকবে? যার পাশে বসলে আতর বা সেন্ট মারলেও কাজ হয় না তাকে একটা টুথপেস্ট গিফট করবেন, মনে থাকবে? নোভেরাস টুথপেস্ট, যে ভাই এটা আপনার জন্য, কারণ পরবর্তীতে আপনার আতর না হলেও চলবে। ক্লিয়ার? আপনার মুখের দুর্গন্ধ দূর করতে সহযোগিতা করবে এবং আপনার টিথ সেনসিটিভিটি থেকে আপনাকে প্রোটেক্ট করবে এবং ইরাইথ্রিজম থেকে আপনাকে প্রোটেকশন দেবে, ওরাল ক্যান্সার থেকে আপনাকে প্রোটেকশন দেবে নোভেরাস ন্যাচারাল টুথপেস্ট। ওকে, হ্যালো, আমরা সবাই টুথপেস্ট ইউজ করি তো না? নোভেরাস টুথপেস্ট কে কে ইউজ করে একটু হাত তোলেন তো। ও সবাই করে, ভেরি গুড, এই জন্য সবার হাসি এত সুন্দর। ওকে, গুড। সো টুথ এরোশন থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে। ওকে, সো আমরা নোভেরাস টুথপেস্ট প্রপারলি ইউজ করব কিভাবে? দিনে অন্তত 2 বার আমরা টুথপেস্ট ইউজ করব। হ্যালো হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, দিনে 2 বার। আপনি মনে রাখবেন সকালে করবেন কিনা ভুলে গেলেও হবে, কিন্তু রাত্রে ব্রাশ করতে ভুলবেন না, নাম্বার 1। আপনি সকালে ভুলে গেলেও সমস্যা নাই, কিন্তু রাত্রে ভোলা যাবে না, ঘুমানোর আগে ব্রাশ করতেই হবে, নাম্বার 1। এবং সকালে ব্রাশ করবেন, দিনে 2 বার ব্রাশ করবেন, ঠিক আছে? সো 2 বার আপনাকে ব্রাশ করতে হবে এবং কি দিয়ে করবেন? নোভেরাস টুথপেস্ট দিয়ে।
এটা হলো আমার তরফ থেকে আপনাদের কাছে সাজেশন, এবং এই সাজেশন যদি ফলো না করেন তাহলে এইরকম হাসি সবাইকে হাসতে হবে, ঠিক আছে? হ্যালো, ওকে, সো আই থিংক আপনারা সাজেশন ফলো করবেন, এই হাসি কেউ দিবেন না, রাইট? হ্যালো, ওকে, সো সবার মানে স্মাইলিং ফেস আশা করছি নোভেরাসের সাথে অলওয়েজ, ওকে? সো নোভেরাস ব্ল্যাক সিড অয়েল 100% ভার্জিন কোল্ড প্রেসড আপনার ব্ল্যাক কিউমিন থেকে এটা তৈরি। আপনারা জানেন যে এটা কাঠের ঘানির মতো এই ইয়ে থেকে ভাঙানো হয়, যেখানে টেম্পারেচার রেজ করতে পারে না 87 ডিগ্রির উপরে, যে কারণে এর কোয়ালিটি 100% থাকে এই ব্ল্যাক সিড অয়েল। সো এটার স্পেশালিটি হচ্ছে আপনার চুল পড়া বন্ধ করবে এবং চুল গজাতে সহযোগিতা করবে, দুইটা কাজ, পড়া বন্ধ করবে, গজাতে সহযোগিতা করবে, এবং আপনার স্কাল্প সোরিয়াসিস থেকে প্রোটেক্ট করবে, ড্যান্ড্রফ থেকে প্রোটেক্ট করবে, এবং আপনাকে একনি থেকে ভালো হতে সহযোগিতা করবে। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে ব্ল্যাক সোরিয়াসিস, আপনি জানেন যে যেটা অ্যালোপ্যাথিতে আমরা বলি অটো ইমিউন প্রবলেম, হ্যাঁ, যেটা নরমালি অ্যালোপ্যাথিতে বলা হয় এইটা আসলে কিউরেটিভ না, কারণ বডির ডিফেন্সিভ সিস্টেম নিজেই এই প্রবলেমটা ঘটিয়েছে। বাট ন্যাচারোপ্যাথিতে কিন্তু এটা সম্ভব। ইভেন আপনি এই নোভেরাস ব্ল্যাক সিড অয়েল যদি একজন পেশেন্টকে 6 থেকে 8 মাস কন্টিনিউয়াস ইউজ করেন, এটা থেকে আপনি মুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। এবং ভিটিলিগোর ক্ষেত্রেও কিন্তু এটা অনেক ক্ষেত্রেই ভালো কাজ করে। আপনারা জানেন যে আমাদের চামড়ার নিচে মেলানোসাইট থাকে, যেটা আমাদের আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেকশন করে, মেলানিন পিগমেন্ট তৈরি করে যে কোষ, এবং এই কোষ যখন ড্যামেজ হয়ে যায় তখন আমাদের এরকম সেলের অবস্থা হয়, যেটা আমাদের স্কিনের, যেটাকে আমরা ভিটিলিগো বলি বা সেতি বলি। সো এটা থেকেও আমরা আস্তে আস্তে মুক্ত হতে পারি আমরা এই নোভেরাস ব্ল্যাক সিড অয়েল ইউজ করে। এবং এটা কিন্তু অনেক সময় লাগে, কারো 8 মাস 1 বছরও লেগে যেতে পারে, ওই জায়গাটা আমরা অল্প অল্প করে ইউজ করতে পারি, ওকে? আরেকটা হচ্ছে ব্ল্যাক সিড অয়েল, নোভেরাস ব্ল্যাক সিড অয়েল যেটা আরেকটা ভালো কাজ করে সেটা ম্যাস্টালজিয়া বা ব্রেস্ট পেইনের ক্ষেত্রে। আপনি ব্রেস্ট পেইনের নরমালি অনেক মেয়ের দেখবেন মাসিকের সময় ব্রেস্ট পেইন হয় বা তার আগ দিয়ে, আবার যাদের মেনোপোজের কাছাকাছি গেছে, মেনোপোজ হয়নি, বা ধরেন নরমালি আমরা কি জানি মেয়েদের বাংলাদেশের 48 অ্যারাউন্ড বয়স 50-এর কাছে যায় তাদের মিন্স মেনোপোজ হয়, মিন্স বন্ধ হয়ে যায়, রাইট? সো এই টাইমের আগ দিয়ে দেখবেন অনেকের ব্রেস্ট ম্যাস্টালজিয়া অনেক ঘন ঘন, রাইট? এইটা হয়। সো এইটার পেইন দূর করতে এটা হেল্প করবে। এবং আরেকটা হচ্ছে আপনার ব্রেস্টের স্যাগিংনেস, ব্রেস্ট ঝুলে গেছে, সেটাকে আবার এই আপনার ব্ল্যাক সিড অয়েল ইউজ করে তার লিফটিং এর জন্য এটা হেল্প করে, ওকে? অনেকে দেখবেন ব্রেস্ট লিফটিং এর জন্য অনেক ক্রিম ইউজ করে, তো সেটার ক্ষেত্রে কিন্তু এই অয়েলটাকে অনেক ভালো হেল্প করবে। এবং ডেফিনেটলি এই অয়েল ইউজ করার আগে ব্রেস্টে মাসাজ করে নিতে হবে, মানে সেই ব্যক্তি রেসপেক্টিভ ব্যক্তি সে মাসাজ করবে ব্রেস্টের চারদিকে ব্লাড ফ্লো বাড়ানোর জন্য, দেন অয়েলটা ইউজ করবে, ওকে? সো এটা এক্সটার্নাল ইউজ অনলি, 10 থেকে 20 ফোঁটা প্রতিদিন ইউজ করবেন প্রয়োজন অনুযায়ী, বাট এটা কিন্তু খাওয়ার জন্য না, এটা বাইরের ব্যবহারের জন্য, ঠিক আছে? ওকে, সো নো কফি, নো কফি, নো মানে কি নতুন, সো নতুন কফি, হ্যাঁ, এটা মোর দ্যান কফি। আসলে এখানে আপনি যে কফি আপনাকে সারা দিন এনার্জেটিক রাখবে, দ্যাট ইজ নো কফি। নো কফির মধ্যে দেখেন কফি অ্যারাবিকা, হর্নি গোট ওয়েটস এবং মাকা, অশ্বগন্ধা, প্যানাক্স জিনসেন, টঙ্কাটালি, ট্রিবুলাস টেরেস্ট্রিস, মানে আপনারা অনেকেই যেটাকে এই বাংলায় বলে এটাকে গক্ষুর কাটা, রাইট? গক্ষুর কাটা। সো এই যে এইগুলো প্রত্যেকটা হার্বস কি কিন্তু স্পেশালি কাজ করে বডিতে পুরুষের টেস্টোস্টেরন লেভেলকে অপটিমাম লেভেলে রাখার জন্য, ঠিক আছে? কোনটা গ্যানাটোট্রফিক রিলিজিং হরমোনকে রিলিজ করার জন্য হেল্প করে, রাইট? বাট অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা বলি তাহলে টেস্টোস্টেরনকে অপটিমাম লেভেলে রাখার জন্য হেল্প করে। কারণ আমি যখন আমরা জন্মগ্রহণ করি, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন একটা ছেলে বাচ্চা বা একটা মেয়ে বাচ্চা হিসাবে জন্মগ্রহণ করে, রাইট? কিন্তু একটা সার্টেন টাইমে গিয়ে একটা ছেলে বাচ্চা পুরুষ মানুষ হয়ে যায়, মেয়ে বাচ্চা স্ত্রী লোক হয়ে যায়, রাইট? হ্যালো,
তার যে এই যে চেঞ্জটা, এই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো যখন তার মধ্যে আসে, তাকে ভাষাগতভাবে তার নাম চেঞ্জ হয়ে যায়, রাইট? তখন আর মেয়ে বাচ্চা বলে না, তখন স্ত্রী লোক বা মহিলা বলে, রাইট? এই যে জায়গাটা, তার যে চেঞ্জ আসে, এই হরমোনের চেঞ্জ, কিছু একটার জন্য একটা মেয়ের মধ্যে মায়ের যে ক্যারেক্টারগুলো, একটা মেয়ে নতুন বাচ্চা উৎপাদনের জন্য তার শরীরের সব পরিবর্তনগুলো চলে আসে। একটা পুরুষ ছেলে বাচ্চার মধ্যে একটা নতুন বাচ্চা জন্ম দেওয়ার যে ক্যারেক্টার, সেগুলো চলে আসে। সেগুলো কেন হয়? হরমোনের কারণে। কি কারণে? হরমোনের কারণে। তো সেই পুরুষের যে হরমোন, সেটা হচ্ছে পুরুষের মধ্যে পুরুষের যে মানে পুরুষাচিত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য পুরুষের মধ্যে প্রবল হয় টেস্টোস্টেরন হরমোনের কারণে। টেস্টোস্টেরন হরমোন যেসব পুরুষের মধ্যে অপটিমাম স্বাভাবিক মাত্রায় থাকবে, সেই পুরুষ পেশিবহুল হবে, সে খুব টাফ ডিসিশন নিতে পারবে, টাফ টাইমকে সে ওভারকাম করতে পারবে। তার মধ্যে এই ক্যাটাগরি পুরুষের শৌর্য বীর্য যেগুলো, সেগুলো তার মধ্যে থাকবে। বুঝতে পেরেছেন? তো যার মধ্যে এরকম থাকবে না, ঠিক আছে, বুঝবেন যে তার মধ্যে এই হরমোন টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, বলে না যে কাপুরুষ হয়ে গেছে। সো কাপুরুষ হওয়ার পেছনে কিন্তু এই হরমোন কমে গেছে। সো যাদের কাপুরুষ দেখবেন তাদেরও কিন্তু এই কফি দিবেন, মনে থাকবে, ঠিক আছে? হ্যালো, সো দ্যাট ইজ, আপনি এই কফি আমি ইউজের জায়গাগুলো আমি বলবো একটু পরে। সো এটা আপনার মধ্যে পুরুষের যে ভাব, ঠিক আছে, সেইটা আপনার মধ্যে জাগ্রত করবে। সো পুরুষের মধ্যে পুরুষের কি কি ভাব থাকে? পুরুষ কি শুধু তার শয্যা সঙ্গীর বা স্ত্রীর সাথে পারফরমেন্স করে হাই পারফর্মার হবে? নো, তার সব জায়গায় হাই পারফর্মার থাকতে হবে, রাইট? সো সেই সব জায়গায় হাই পারফরমেন্স দেখানোর জন্য তার কার্যক্ষেত্রে আপনারা যেমন এসেছেন এখানে এসেছেন নুভেরাসের প্রোডাক্ট নিয়ে, আপনারা জানবেন এবং এই কথাগুলো আরেকজনকে বলবেন, ঠিক আছে? এখন এইগুলো বলার আবার ক্ষমতা আপনার মধ্যে আসবে যখন টেস্টোস্টেরন লেভেল অপটিমাম হবে, ছেলেদের জন্য, ঠিক আছে? সো ডেফিনেটলি যাদের এটা ঘাটতি আছে তাদের কিন্তু পারফরমেন্স ওই যে মানে আপনার ডাবল ডায়মন্ড হওয়ার জন্য কিন্তু এটা হেল্প করবে, ঠিক আছে? ওকে, সো আমরা এখন আসি কিভাবে, ওকে আমরা যাই এবার। সো দিস ইজ মোর দ্যান কফি, কারণ আপনি কিন্তু কফি অ্যারাবিকা শুধু পাচ্ছেন না, এর মধ্যে অনেকগুলো উপাদান পাচ্ছেন, রাইট? সেই উপাদানগুলো কিভাবে আপনাকে হেল্প করবে একটু দেখেন। এটা ভাইটালিটি এবং এন্ডুরেন্স বাড়াবে, আপনার যে ভাইটালিটি সঞ্জীবনী ক্ষমতা এটা বাড়িয়ে দেবে, ঠিক আছে? অর্থাৎ আপনাকে মোর পাঁচ দিকে নিয়ে যাবে, ওকে? এবং যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে, ইম্পটেন্সি আছে, এটা দূর করতে সাহায্য করে, ঠিক আছে? এখন পুরুষের সেক্সুয়াল ডেফিসিয়েন্সি শুধু ইরেকটাইল ডিসফাংশন না, র‍্যাপিড ইজাকুলেশন একটা প্রবলেম, দ্রুত বীর্যস্খলন হয়ে যায়। অথবা একটা পুরুষের মধ্যে হরমোন কম থাকলে একটা পুরুষের মধ্যে মেলি ক্যারেক্টার, মানে ওই যে দেখেন হাততালি দিয়ে কথা বলা, ওকে? সো এই ধরনের প্রবণতা আপনি দেখবেন, মানে ফেমিনাইন ক্যারেক্টার, ওকে? অথবা একটা পুরুষ বাবা হতে না পারাটাও কিন্তু তার যৌন সমস্যা। হ্যালো, সো আমাদের দেশে যৌন সমস্যা বলতে শুধু আমরা পারফর্ম না করাটাই বুঝি। পারফর্ম বাচ্চা হতে না পারা, বাচ্চা জন্ম দিতে না পারাটাও এটা নন পারফর্মার, রাইট? সো সেই পারফরম্যান্সটাকে এনহ্যান্স করার জন্য এই কফি হেল্প করবে, বুঝতে পেরেছেন? সেটা মোর দ্যান কফি, শুধু কফি হিসাবে আপনি এটা বিবেচনা করুন, ওকে? কিভাবে আপনি অনেক পুরুষকে দেখেন সে বাবা হতে পারছে না, কেন? কারণ তার স্পার্ম কাউন্ট ঠিক থাকে না, স্পার্মের যে গঠন এটা ঠিক থাকে না, স্পার্মের মোটিলিটি ঠিক থাকে না। অর্থাৎ আপনার শুক্রাণু আছে কিন্তু শুক্রাণুর সংখ্যা ঠিক না, শুক্রাণুর আকৃতি ঠিক নাই, শুক্রাণুর গতি ঠিক আছে? আপনার বন্দুক আছে কিন্তু বন্দুকের গুলি নাই, গুলি আছে তো ওই গুলি রাবার গুলি, ঠিক আছে? রাবার বুলেট, এতে কেউ আহত হয় না কোনো মতে, শত্রুকে প্রোটেক্ট করা যায়। সো এটাতে হবে না, আপনাকে একবারে রাইট, আপনাকে যে জায়গাটা সেই জায়গায় নিয়ে যাবে এবং সেটা করতে আপনাকে স্পেশালি আপনার স্পার্ম কাউন্ট বাড়াতে, স্পার্ম মর্ফোলজি স্বাভাবিক করতে এবং আপনার শুক্রাণুর যে গতি সেটা বাড়াতে আপনাকে সাহায্য করবে কে? নো কফি। সুতরাং যেসব পুরুষ বাবা হতে পারছেন না এই প্রবলেমগুলোর কারণে, তারা যদি এই কফি কন্টিনিউ গ্রহণ করেন, আশা করা যায় তাদের এই জায়গাটা ইমপ্রুভমেন্ট আসবে। বাট ডেফিনেটলি তার আরো কোনো যদি প্রবলেম থাকে সেগুলো দেখার বিষয় আছে।
আর স্পেশালি অ্যাজোস্পার্মিয়া যদি কারো একেবারে স্পার্ম, তো তার আপনি কি করবেন ভাই? আপনি ঘর দিতে গেছেন, আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, শারীরিক সামর্থ্য নাই, কে আপনার ঘর করে দিবে? ঠিক আছে, সো আপনার কিছু থাকতে হবে। সে যার একেবারে স্পার্ম নাই তার কিন্তু এটা হবে না। অ্যাজোস্পার্মিয়া যারা আছে একেবারে স্পার্ম হয় না, আপনার স্পার্ম যেটা দরকার সেই পরিমাণ তার 1/3 থাকলেও কিন্তু হবে, কিন্তু যদি তার না হবে আপনার থেকে হতে আপনার সহযোগিতা করবে। অনেক পুরুষের দেখবেন এরকম, পুরুষের বুককে ইংরেজিতে কি বলে? চেস্ট, রাইট? আর মেয়েদের ব্রেস্ট। সো অনেক পুরুষের চেস্ট না থাকে, ব্রেস্ট থাকে, বুঝতে পেরেছেন? সো এইটাকে আপনার হাইপোগোনাডিজম। সো এই প্রবলেম থেকেও ভালো হতে এই কফি আপনাকে ইনডাইরেক্টলি হেল্প করবে। ওকে, সো এটা নো কফি আপনার সব ধরনের মাথা ব্যথা দূর করতে হেল্প করে, যেমন মাইগ্রেন, সাইনাস, টেনশন অথবা ক্লাস্টার পেইন যেগুলো আছে এটা থেকে ভালো হতে হেল্প করবে। ইভেন অ্যালার্জি, রিউমেটিক পেইনের পাশাপাশি আপনি যদি এটা দেন এটা হেল্প করবে। ইভেন আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করবে। ওকে, আমার সময় কতক্ষণ আছে? ওকে, সো এটা এমন একটা কফি আপনি যতক্ষণ না খাবেন ততক্ষণ আপনি এটা বুঝতে পারবেন, ঠিক আছে? আর একবার খাবেন তো বারবারই খেতে চাইবেন, ঠিক আছে? ওকে, আমার সময় কতক্ষণ আছে? আধা ঘন্টা, রাইট? ওকে ওকে ওকে, আমি নোভেরাসের সবচেয়ে ফ্যান্টাস্টিক প্রোডাক্ট নোভেরাস ওমেগা। নোভেরাস সো ওমেগা কিন্তু এখন একটু নিউলি শেপ আপ হয়েছে, আপনারা জানেন? একটু আপডেট হয়েছে। আপডেটটা কোথায় একটু দেখেন। আগে যেটা টুনা মাছের ওয়েল ইউজ করা হতো, এখন কিন্তু ক্রিল ওয়েল ইউজ করা হয়, রাইট? যেখানে ডিএইচএ এবং ইপিএ অনেক বেশি। ডিএইচএ তো আপনারা জানেন, ডেকোসা হেক্সাঅ্যানোয়িক অ্যাসিড, ইপিএ ইকোসা পেন্টাঅ্যানোয়িক অ্যাসিড, রাইট? সো এইটা বেসিক্যালি আমাদের যে ব্রেইন, আমাদের চোখ, এগুলোর যে নিউট্রিয়েন্টস, মেইন নিউট্রিয়েন্টস আছে। সো যেটা আমাদের ফিশ অয়েল, সামুদ্রিক ফিশ অয়েল, ক্রিল কিন্তু চিংড়ির মতো দেখতে। আসলে ক্রিল শব্দটা আসছে, এটা একটা নরওয়েজিয়ান শব্দ, কিন্তু নরওয়ের শব্দ, ঠিক আছে? ক্রিল মানে হচ্ছে ছোট মাছ। ওকে, সো এই অনেকটা চিংড়ির মতো দেখতে, ছোট খুদে মাছ। এটার যে ওয়েল থাকে, এই ওয়েলটাই সবচেয়ে বেশি ইপিএ এবং ডিএইচএ থাকে। ইপিএ ডিএইচএ তে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আপনারা জানেন, ঠিক আছে? ওকে, সো এই নোভেরাস ওমেগা এখন ইপিএ এবং ডিএইচএ বাড়ানো হয়েছে, এবং নোভেরাস ওমেগা এমন একটা প্রোডাক্ট যেটার মধ্যে আপনার ফ্যাট এবং আপনার যেটা ওয়াটার সলিউবল ভিটামিনের একটা কম্বিনেশন, এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এখানে রয়েছে। গ্রেপ এক্সট্রাক্ট এবং গোটুকোলা রয়েছে, কারকিউমিন রয়েছে, চিয়া সিড অয়েল রয়েছে, ফ্ল্যাক্সিড অয়েল রয়েছে। সো এটার বেসিক কাজ হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে প্রোটেক্ট করা, হৃদপিণ্ড এবং রক্তনালীকে ভালো রাখা। সো আমার হৃদপিণ্ড, রক্তনালী ভালো মানে আমরা ভালো, রাইট? চাইনিজরা বলে সেই লোক সবচেয়ে সুস্থ যার রক্তনালী, হৃদপিণ্ড ভালো এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো। বুঝতে পেরেছেন? সো আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ভালো রাখতে, রক্তে কোলেস্টেরল কমাতে এবং টিজি কমাতে সাহায্য করবে, এইচডিএল বাড়াতে আমাদেরকে সহযোগিতা করবে নোভেরাস ওমেগা। আমরা একটু দেখি যে আমাদের রক্তে যখন কোলেস্টেরল বেড়ে যায় তখন কি হয়? খারাপ কোলেস্টেরল আমাদের রক্তের নালীর ভেতরের ওয়াল ফেটে যায়, এবং এখানে বেসিক্যালি মানে আমাদের যে চর্বিগুলো এগুলো জমতে থাকবে এবং আমাদের রক্তনালী আস্তে আস্তে ন্যারো হতে থাকবে। এবং এই অবস্থাটা যদি আমাদের হৃদপিণ্ডে হয়, তো হৃদপিণ্ডের কোষগুলো তার স্বাভাবিক পরিমাণ রক্ত পায় না, পুষ্টি পায় না, যে কারণে ওই কোষগুলো নষ্ট হয়ে যায় বা মারা যায়, যেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ডাক্তাররা কি বলে? এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর কথ্য ভাষায় আমরা বলি হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কিন্তু মেডিকেল টার্ম না, মেডিকেল টার্ম হচ্ছে এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়া মানে হৃদপিণ্ডের কোষ, আর ইনফার্কশন মানে মৃত্যু, ডেথ। সো কোষের, হৃদপিণ্ডের কোষের মৃত্যু হয় যখন এই ব্লাড ভেসেল দিয়ে ব্লাড বা পুষ্টি ঠিক মতো যেতে পারে না, আর এই জায়গায় যেতে বাধা দেয় এই ফ্যাট বা চর্বি বা এলডিএল, খারাপ কোলেস্টেরল গুলো অক্সিডাইজ হয়।
সো এই জায়গায় অক্সিডাইজ হয়ে যেন আটকাতে না পারে সেই কাজে আপনাকে বাধা দেবে নোভেরাস ওমেগা। এবং ওমেগা যদি খাওয়া শুরু করেন দেখবেন যে এইটা আস্তে আস্তে স্কুইজ হয়ে যাবে। নর্মাল মেডিকেল টার্মোলজি কিন্তু এটা এক্সপ্লেইন করতে পারবে না, কারণ আমি বলেছি অ্যালোপ্যাথি ন্যাচারোপ্যাথি টোটালি ডিফারেন্ট। আপনি যদি অ্যালোপ্যাথির ফিজিওলজি অ্যানাটমি সাইড দিয়ে এটার এক্সপ্লেনেশন খুঁজেন তাহলে মুশকিল, ঠিক আছে? কারণ মেডিকেল সায়েন্স অ্যালোপ্যাথির জন্ম হচ্ছে 200 বছর বা 200 বছরের কিছু বেশি সময়। এর আগে কি পৃথিবীতে মানুষ ছিল না, রোগ ছিল না, চিকিৎসা ছিল না, সবই ছিল, রাইট? সো আস্তে আস্তে পরিশুদ্ধ হয়েছে, মানুষ নানাভাবে সুস্থ থাকার রাস্তা খুঁজেছে, বাট নেচার থেকে দূরে যাওয়া যাবে, ঠিক আছে? ওকে, আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট থেকে এটা প্রোটেক্ট করবে, ব্লাড প্রেশার ভালো রাখতে সহযোগিতা করবে, ওকে? এবং আমাদের স্ট্রোকের পরে আমাদের ব্রেইনের নতুন সেল জেনারেটে হেল্প করবে, রাইট? অনেক ক্ষেত্রেই মেডিকেল টার্মে যারা তারা বলবে যে এটা স্টেবল সেল বা পার্মানেন্ট সেল ড্যামেজ হলে ভালো হয় না, কিন্তু এইটার ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারবেন না যে হয় না, হয়। নোভেরাস ওমেগা যদি কাউকে আপনি খাওয়ান এবং তার যদি মাসাজ করতে থাকেন দেখবেন আস্তে অনেকের ক্ষেত্রে দেখবেন ডেভেলপ হচ্ছে। কারো যদি পার্শিয়ালি প্যারালাইজড হয়ে থাকে দেখবেন অনেক পেশেন্ট এরকম ভালো হয়ে গেছে, ওকে? আমাদের কগনিটিভ পাওয়ার বাড়াবে, আমাদের ব্রেইনের ধারণ ক্ষমতা যেটা সেটা বাড়াতে সাহায্য করবে নোভেরাস ওমেগা। এবং বাচ্চাদের ক্ষেত্রে ফ্যান্টাস্টিক কাজ করে। অনেক বাচ্চা আছে পড়াশোনা করতে চায় না, মনে রাখে না, মনে রাখতে পারে না, খালি বাচ্চা না, বাচ্চার মা বাবারও এই সমস্যা, ঠিক আছে? সো এরা যদি এই ক্ষেত্রে আপনি দেখবেন এটা একটা ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। নোভেরাস ওমেগা আপনি বাচ্চাকে খাওয়াবেন একটানা 3 মাস, এবং 3 মাস পরে দেখবেন তার ট্রিমেন্ডাস চেঞ্জ হয়েছে, ট্রিমেন্ডাস চেঞ্জ, ওকে? বাচ্চারা অনেক সময় অস্থির থাকে, চুজি থাকে, অনেক বাচ্চাদের অনেক চুজি, ঠিক আছে? এটা খাবো না, ওটা খাবো না, এই করবো না, অস্থির। সো এই জায়গাগুলো থেকেও ভালো হতে কিন্তু তাকে নোভেরাস ওমেগা সাহায্য করবে, ঠিক আছে? এবং বাচ্চাদের মেমোরি, আপনার মেমোরি ডেভেলপমেন্টের যে ট্রিমেন্ডাস রেজাল্ট রাখে আপনি নিজে খেলে বুঝবেন। এবং আমি বলে থাকি যে আই এম গিভিং গ্যারান্টি যে যদি কাজ না করে 3 মাস পরে আমার কাছ থেকে টাকা নেবেন, এর চেয়ে আর কি গ্যারান্টি? দ্যাটস টাইপ অফ প্রোডাক্ট নোভেরাস ওমেগা, বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট ফর্মুলেশনের পেছনে যারা কারিগর আমি তো দেখিয়েছি আপনাদের, ডক্টর জুলিয়ান বেইলস এবং ড্রু জনসন, এরা কিন্তু পৃথিবীর নামকরা ব্যক্তিত্ব, ঠিক আছে? সো তাদের সুপারিশে একটা হাবিজাবি প্রোডাক্ট আসবে, ওকে? ওকে, আমাদের চোখের যে ভিশনের পাওয়ারকে ইনক্রিজ করবে এবং আমাদের অ্যাথলেটদের তাদের অক্সিজেন ট্রান্সফারের যে ক্ষমতাটা বাড়বে, ওকে? এক্সারসাইজ পটেনশিয়ালিটি বাড়বে, ওকে? এবং এটা অ্যাজমা থেকে আমাদেরকে ভালো হতে সাহায্য করবে, স্পেশালি ইমিউনোগ্লোবুলিন ই যদি বেড়ে যায় তাহলে আপনারা জানেন যে আমাদের বায়ুনালীর কন্ট্রাকশনটা অনেকের হয়, তো সেক্ষেত্রে বাতাস ঢুকতে প্রবলেম হয়, আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, অ্যালার্জিক অ্যাজমা আমরা যেটা বলি। সো এই অ্যালার্জিক অ্যাজমার মূল কারণ হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন যদি বেড়ে যায়। তো এটা যখন বেড়ে যায় তো এইটাকে রিডিউস করার জন্য আপনি যখন রেগুলার নোভেরাস ওমেগা খাবেন দেখবেন একসময় এটা কমতে কমতে আপনার অপটিমাম লেভেলে আসে 100 এর কাছাকাছি। তো অনেকের দেখবেন 1000 2000 এর কাছাকাছি, ঠিক আছে? তো সেইটা আপনি নরমাল রেঞ্জের মধ্যে আসতে সহযোগিতা করবে, অ্যালার্জিক অ্যাজমা থেকে আপনাকে প্রোটেকশন দিবে এবং স্ট্রেস অ্যাংজাইটি দূর করতে সাহায্য করবে, আপনার ইনসোমনিয়া দূর করতে বা অনিদ্রা দূর করতে আপনাকে সাহায্য করবে, গ্যাস্ট্রাইটিস থেকে মুক্ত হতে বা প্রোটেকশনে আপনাকে হেল্প করবে এবং আপনার স্কিনের যে গ্লোয়িংনেস সৌন্দর্য বাড়াতে আপনাকে সহযোগিতা করবে। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আপনারা যারা স্কিনের গ্লোয়িংনেস বাড়াতে চান, স্পেশালি মেয়েরা কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা কম্পারেটিভলি নিজের সৌন্দর্য নিয়ে একটু বেশি চিন্তিত, রাইট? হ্যালো, মেয়েরা মানে অন্যভাবে নিয়ে না, এটাকে আমি ঠিক বলেছি? ওকে, সো সেই ক্ষেত্রে আপনাদের স্কিনের ব্রাইটনেস গ্লোয়িংনেস বাড়ানোর জন্য ভেতর থেকে আপনাকে কাজ করতে হবে। আপনি বাইরে দিয়ে কোনো জিনিস দেওয়ার চেয়ে ভেতর থেকে যখন আপনার রেডিয়েন্স বাড়ানোর জন্য কাজ করবে, আপনার উজ্জ্বলতা বাড়ানোর জন্য সেই কাজে সাহায্য করবে নোভেরাস ওমেগা, ওকে? এবং যাদের
মেনস্ট্রুয়াল পেইন আছে সেটা দূর করতে এটা সাহায্য করবে। ওকে, ইভেন মা যদি গর্ভাবস্থায় খায় মা ভালো থাকবে, গর্ভস্থ বাচ্চা ভালো থাকবে, ডেলিভারি ইজি হবে এবং ডেলিভারির পরে মায়ের বুকে দুধও প্রচুর আসবে। সো গর্ভাবস্থায় মা খেলে মা ভালো থাকবে এবং নতুন ভালো জাতি উপহার দেবে, রাইট? সুতরাং ইন এ সেন্স ভালো জাতি উপহার দেওয়ার জন্য কিন্তু নোভেরাস কাজ করছে, রাইট? হ্যালো। তো আরেকটা জিনিস একটু না বললেই নয়, আপনারা দেখছেন এটা হলো স্পার্ম বা শুক্রাণু। শুক্রাণুর মাথায় দেখেন একটা এনজাইম আছে, অ্যাক্রোসোম এনজাইম। অনেক পুরুষের শুক্রাণুর মাথায় এই এনজাইম থাকে না, অ্যাক্রোসোম এনজাইম, যে কারণে ওই পুরুষ বাবা হতে পারে না। কারণ অ্যাক্রোসোম এনজাইমের কাজ হচ্ছে আপনার এই যে মেয়েদের যে ওভাম বা ডিম্বাণু, এই ডিম্বাণুর ওয়ালকে হেল্প করতে সাহায্য করে, ডিম্বাণুর ওয়ালকে ফুটো করার জন্য সাহায্য করে অ্যাক্রোসোম এনজাইম। সো এই এনজাইম যেসব পুরুষের শুক্রাণুর মধ্যে মাথায় থাকে না, সেই সব পুরুষের নরমালি তার স্পার্ম ওভামের সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি হতে পারে না, ওইসব পুরুষ বাবা হতে পারে না। তো এই সব পুরুষ যারা আছে দেখা যায় তারা যদি এই নোভেরাস ওমেগা খাওয়া শুরু করে এবং এরপরে বাচ্চা নেওয়ার স্টেপ নেয়, তাহলে সে বাবা হওয়ার সম্ভাবনা অনেক। বুঝতে পেরেছেন? এবং এটা কিন্তু ডাক্তার অনেক সময় এত স্পেসিফাই করা সম্ভব না। আপনার শুক্রাণুর মাথায় অ্যাক্রোসোম আছে কিনা এটা টেস্ট করা খুব ডিফিকাল্ট, রাইট? সো এই ধরনের পেশেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু এটা খুব ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, রাইট? ওকে, সো আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখি আমাদের কার্ডিয়াক হেলথ, আমাদের ব্রেইন, আমাদের চোখ ভালো রাখা, আমাদের গ্লোয়িংনেস বাড়ানো, ব্রেইন, বাচ্চাদের ব্রেইনের এফিকেসি বাড়ানো, ওকে, অনিদ্রা দূর করা, পুরুষের বাবা হওয়ার ক্ষমতা বাড়ানো এবং অ্যাজমা থেকে ভালো থাকতে আমাদেরকে সাহায্য করছে। সো আমরা একটু পার্সোনাল কেয়ারে কিছু নতুন প্রোডাক্ট যেগুলো ছিল আপনারা অনেকেই জানেন, সেগুলো নিয়ে আমরা একটু জাস্ট কথা বলে আমি শেষ করব। আজকে নামাজের দিন। ওকে, নো স্কিন টি। হ্যালো, কয়জন খেয়েছেন নো স্কিন টি? ওকে, সো নো স্কিন টি আপনারা দেখছেন, যেটা বেসিক্যালি বলা হচ্ছে ব্রাইটনেস এনহ্যান্স করার জন্য, আপনার উজ্জ্বলতা, স্কিনের উজ্জ্বলতা বাড়ানোর জন্য। নো স্কিন টি এর মধ্যে কি রয়েছে? রোজ, বার্ডক রুট রয়েছে, চাইনিজ রুবার ভার্ব, আমেরিকান জিংসেন, অরেঞ্জ লিকোরাইস রুট, মানে লিকোরাইস রুট তো আপনারা জানেন যষ্টি মধু, রাইট? ওকে, এরপরে হোয়াইট কোরিয়া মাশরুম, যেটা আসলে স্কিন ব্রাইট অন্যতম কাজ করে, অ্যাঞ্জেলিকা রুট, মালবেরি লিভ, হ্যাঁ, গ্রাসাইল, জেসমিন, লেমন, এগুলোর সব এক্সট্রাক্ট দিয়ে এখানে বার্ডক রুট কিন্তু একটা অন্যতম ভূমিকা পালন করে। বার্ডক রুট যারা হার্ট সম্পর্কে জানেন আপনারা জানেন, বার্ডক রুট কিন্তু ইটসেলফ অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি আর্থ্রাইটিক এফিকেসি, ব্লাড পিউরিফায়ার, লটস অফ ইফেক্ট, মানে কাজ তার আছে। সো যখন এই নো স্কিন টি খাবেন তখন কি হবে? আপনার ব্লাড পিউরিফাই হবে, ফার্স্ট ব্লাড পিউরিফাই করবে এবং আপনার যে ব্লাড মাইক্রো ভেসেলে ব্লাড সার্কুলেশন বাড়বে, চিকন চিকন রক্ত নালীতে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং রক্তের দূষিত জিনিসগুলো বের হয়ে যাবে। সো যখন রক্তের দূষণ বের হয়ে যাবে এবং রক্তের মাইক্রো সার্কুলেশন বাড়বে, তখন কি হবে? আপনার চামড়া দিয়েও কিন্তু দূষণ বের হওয়া শুরু করবে। সো স্কিনের যে ব্রাইটনেস এটা বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? সো নো স্কিন টি এই কারণেই কিন্তু সে ব্রাইটনেস বাড়াতে আপনাকে সাহায্য করবে। যার রক্ত যত পরিশুদ্ধ, রক্তের মধ্যে টক্সিক এলিমেন্ট যত কম, যত ভালো থাকে, তার স্কিন তত ব্রাইট। আর রক্ত দূষিত মানে আপনার স্কিন পেল হতে থাকে, ঠিক আছে, আস্তে আস্তে বিবর্ণ হতে থাকে। সো এই যে জায়গাগুলো, এই আপনার ডার্মাল সার্কুলেশন বাড়াবে, স্কিনের রক্তের সঞ্চালন বাড়াবে এবং আপনার রক্তের দূষণ দূর করবে। কে করবে? নো স্কিন টি। ওকে, এবং নো স্কিন টি এর আরেকটা বড় কাজ হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমকে সে ইমপ্রুভ করতে হেল্প করে, স্পেশালি মেলানিন ডিকম্পোজ করতে। মেলানিন যখন, মেলানিনের কাজ কি? আমাদেরকে চামড়ায় আল্ট্রাভায়োলেট রে, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের প্রোটেক্ট করে, জানেন, ঠিক আছে? সো এইটা যখন বেড়ে যায় তখন কিন্তু স্কিন ডার্ক হয়ে যায়, ঠিক আছে? অনেক খাবার আছে যে খাবারগুলো কিন্তু আমাদের মেলানিনের পরিমাণ বাড়িয়ে দেয়। আপনি দেখা যাচ্ছে আপনি সূর্যালোকে অত বেশি যাচ্ছেন না, কিন্তু ওই খাবারগুলোর কারণে, অনেকে বলে না মেয়েরা অনেকে চা খায় না, কেন?
মানে চা বেশি খেলে চামড়া কালো হয়ে যাবে, রাইট? হ্যালো। সো অনেক জিনিস আছে যেগুলো মানে রেড টি অনেকে অ্যাভয়েড করে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রমাণিত না। অনেক খাদ্য আছে যেগুলো হ্যাঁ আমাদের বডিতে টক্সিক ওভারলোড করে, যে কারণে যেগুলো রেসিডিউ, যে কারণে আমাদের স্কিন ডার্ক হয়ে যায়। সো মেলানিন এর উৎপাদন যদি বেড়ে যায় তাহলে আপনার স্কিন ডার্ক হয়ে যায়। সো সেইটাকে ডিকম্পোজ করতে আপনাকে সাহায্য করবে কে? নুই স্কিন টি। যেখানে নুই স্কিন টি আপনার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে। বুঝতে পেরেছেন? এক হচ্ছে আপনার রক্তকে পরিষ্কার করবে, রক্তের সঞ্চালন বাড়াবে চামড়ার নিচে, এবং আপনার বডিতে যে জিনিস আপনার চামড়াকে কালো করছে মেলানিন, সেটাকে ডিকম্পোজ করবে। ওকে, অতিরিক্ত মেলানিন যেটা। সো আমরা নুই স্কিন টি আমরা কিভাবে খাবো? নরমালি আমরা টি যেভাবে খাই, রাইট? আমরা পানিতে মিশিয়ে, আপনার নরমালি টি খাওয়ার সময় নুই স্কিন টি যখন খাবেন, আপনি সারা দিনও চাইলে খেতে পারেন। আপনি হয়তো 400 ml পানিতে একটা টি ব্যাগ ভিজিয়ে রাখলেন এবং সেটা আপনি একটা ছোট ফ্লাস্কে করে রেখে দিলেন। আপনি এখন 200 ml খেয়েছেন, আবার পরে 200 ml খেলেন, ঠিক আছে? এভাবে আস্তে আস্তে খেতে পারেন। নো সোপ, ওকে? সো নো সোপ বেসিক্যালি আপনি দেখছেন প্রত্যেকটা উপাদানে কিন্তু আমাদের ব্ল্যাক কিউমিন আছে, বি প্রোপোলিস আছে, এবং গ্যানোডার্মা লুসিডাম আপনারা জানেন যে মাশরুমকে বলা হয়, মানে মাশরুমের রানী বলা হয়, রাইট? সো গ্যানোডার্মা লুসিডাম থেকে অ্যাসিড নেওয়া হয়েছে, এগুলোকে তৈরি করা হয়েছে নুসোপ। এবং নুসোপের কাজ কি? আপনার স্কিনকে সান ড্যামেজ থেকে, রেডনেস থেকে এবং অ্যাকনি থেকে মুক্ত করা, এবং আপনার যে ডেড সেল আছে, আমাদের স্কিনের যে মরা কোষ আছে, এই মরা কোষগুলোকে দূর করতে সাহায্য করবে। কারণ মরা কোষ যেগুলো স্কিনের থাকে, এটা কিন্তু আপনার স্কিনকে ডার্ক করে দেয়। এই চামড়ার উপরে ডেড কোষগুলোকে দূর করার জন্য আমরা কি করি? ওকে, আমি আর 2 মিনিট, হ্যালো যারা উঠছেন 2 মিনিট আর কি। ওকে, সো ডেড সেলগুলোকে রিমুভ করে কিভাবে? ফেসিয়াল করে। সো আপনি ফেসিয়ালের যে কাজটা, সেটা আপনাকে নুসোপ করে দিবে। বুঝতে পেরেছেন? ওকে, এবং আপনাকে স্কিনকে হাইড্রেট রাখবে এবং রিঙ্কেল ফ্রি রাখবে। ওকে, এরপর আসি আমরা। সো আমরা স্কিনে আমরা ওয়াশ করব কি দিয়ে? নু সোপ দিয়ে। নু সোপ কিন্তু আপনার ফেস ওয়াশের কাজ করবে, ঠিক আছে? ফেস ওয়াশ আমরা কেন ইউজ করি? স্কিনের পোর গুলোকে ওপেন করার, ডেড সেল দূর করার জন্য, রাইট? ফেস ওয়াশ। এরপরে কিন্তু আমরা বাকি যে জিনিস লাগাই এটা এনহ্যান্স করার জন্য। নু সোপ আপনার কি করবে? ডেড সেল দূর করবে এবং আপনার স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করবে। সো নু ফেস সিরাম সে কি করবে এবার আমরা দেখি, এবং এর মধ্যে কি আছে। এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, দেন জোজোবা ওয়েল এক্সট্রাক্ট, রয়বস লিভ এক্সট্রাক্ট, হোয়াইট উইলো বার্ক এক্সট্রাক্ট, অ্যালো লিভ এক্সট্রাক্ট, হ্যালোনোরিক অ্যাসিড। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, হ্যালোনোরিক অ্যাসিড, রাইট? এবং সানফ্লাওয়ার সিড এক্সট্রাক্ট, গ্রিন টি এক্সট্রাক্ট, কজিক অ্যাসিড। এগুলো একসাথে আপনার কি করবে? আপনার স্কিনের নারিশমেন্ট দিবে, পুষ্টি দিবে, আপনার স্কিনকে প্রোটেক্ট করবে এবং স্কিনকে হাইড্রেট করবে, আপনার স্কিনকে নারিশ করবে, যা পুষ্টি দরকার চামড়ার তা দিবে, স্কিন ক্ষতি করে যে জিনিস তা থেকে সুরক্ষা দেবে, এবং স্কিনকে হাইড্রেট করবে। রিমেম্বার, স্কিনকে হাইড্রেট করবে, চামড়ার পানি ধরে রাখার ক্ষমতা বাড়াবে। যার চামড়া পানি ধরে রাখার ক্ষমতা বেশি, তার ব্রাইটনেস, তার চামড়ার টানটানে ভাব, উজ্জ্বলতা, কমলতা, নমনীয়তা অনেক বেশি। আপনি দেখেন বাচ্চা, ছোট বাচ্চাদের স্কিন এত সুন্দর কেন? ওদের স্কিন প্রচুর পানি ধরে রাখে। বুঝতে পেরেছেন? ছোট বাচ্চাদের স্কিন অনেক তুলতুলে না, সো কারণ তার ওয়াটার কন্টেন্ট বেশি। তো আপনার স্কিন যদি ওয়াটার বেশি ধরে রাখতে পারে, তাহলে আপনার স্কিনও ছোট বাচ্চাদের মতো তুলতুলে হবে। বুঝতে পেরেছেন? এবং সেটার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে কে? নো ফেস সেরাম। সো নো ফেস সেরাম কিভাবে কাজ করবে এবার আসেন দেখি। আপনার যে স্কিনের যে ডেড সেল, এগুলো তো দূর করবে, স্পট দূর করবে। নো ফেস সেরাম বেসিক্যালি আমাদের স্কিনের নিচে যে হ্যালোনোরিক অ্যাসিড, কোলাজেন এবং এলাস্টিন, এগুলোকে স্বাভাবিক রাখতে সহযোগিতা করবে। কারণ আপনার যদি হ্যালোনোরিক অ্যাসিড ঠিক থাকে তো ওয়াটার ধরে রাখবে, এবং কোলাজেন ঠিক থাকে, এলাস্টিন ঠিক থাকে তো স্কিনের
স্থিতিস্থাপকতা, স্কিনের রিপেয়ারিংটা প্রপারলি হবে এবং স্কিনের স্টেম সেল প্রোডাকশনে সাহায্য করবে। যে কারণে আপনি যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন কিন্তু এগুলো কমতে থাকে এবং কোলাজেন ড্যামেজ হতে থাকে, এলাস্টিসিটি ড্যামেজ হতে থাকে। স্কিন দেখেন তখন কি হয়, ভাঁজ পড়ে যায়, ফাইন লাইন চলে আসে বা বয়সের ছাপ চলে আসে। সো সেই জায়গা থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে নো ফেস সেরাম। সো নো ফেস সেরামের আগে অবশ্যই আপনি নো সোপ দিয়ে আপনার মুখটা ধুয়ে নেবেন, এরপরে নো ফেস সেরাম ইউজ করবেন। সো নো ফেস সেরাম আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াবে, আপনার বয়সের দাগ কমাতে বা বয়সের চিহ্ন দূর করতে সাহায্য করবে, স্কিনকে ফার্মিং করবে এবং ময়েশ্চারাইজিং করবে, পানি ধরে রাখতে সাহায্য করবে। তো আমরা এটা কিভাবে ইউজ করব? আমরা নো ফেস সেরাম ট্যাবিং করব, রাবিং করব না কিন্তু। রিমেম্বার, আমরা প্রথমে নো সোপ দিয়ে ধুয়ে নিব মুখ, আমাদের গলা ঘাড়ের পোর্শন ধুয়ে নিব, দেন হালকা পানি থাকা অবস্থায় অথবা পানি হালকা করে ছিটিয়ে নিবে যেন মুখটা একটু ভেজা ভেজা থাকে। ক্লিয়ার? মুখটা যেন ভেজা ভেজা থাকে, একবারে ড্রাই না, মুছে না ফেলে। ঠিক আছে? ওই সময় আপনি নো ফেস সেরামটা নিয়ে ট্যাবিং করবেন। ওকে, ট্যাবিং করবেন লোয়ার টু আপার। মুখে যখনই করবেন লোয়ার টু আপার, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, এবং গলার থেকে যখন এইদিকে করবেন তখন আপার টু লোয়ার। মনে থাকবে? ওকে, সো মুখের এখান থেকে করবেন লোয়ার টু আপার, নিচ থেকে উপরের দিকে, আর এখানে গলার নিচে যেটা করবেন আপার টু লোয়ার, উপর থেকে নিচের দিকে। ঠিক আছে? সো নো ফেস সেরাম আপনার যে গ্ল্যামারাসনেস সেটাকে বাড়িয়ে দেবে, আপনার সৌন্দর্যকে বাড়িয়ে দেবে। কারণ আমরা সবাই নিজেকে সুন্দর দেখতে চাই, ঠিক কি না? আয়নার সামনে কিন্তু আমরা সবাই আমির খান, সালমান খান, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রায় রাখি, রাইট? সো আমরা সবাই নিজেদেরকে সুন্দর দেখতে চাই। সো সেই জায়গায় আমাদের এই গ্ল্যামারাস যে অবস্থা, এটা তৈরি করতে সাহায্য করবে নো ফেস সেরাম উইথ নো সোপ, রাইট? সো আমরা আজকে এই পুরো সেশনে আমি যেটা বলেছিলাম যে নোভেরাসের এই ন্যাচারাল প্রোডাক্ট আমাদেরকে কিভাবে ভালো থাকতে সাহায্য করবে সেটা নিয়ে আমি কথা বলবো, কিভাবে ন্যাচারালি আমাদেরকে ভালো রাখবে। সো আজকে আমরা বেসিক জিনিসটা জানলাম যে আমাদের শরীরের সেলুলার ড্যামেজ আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, রাইট? তো সেলুলার ড্যামেজ প্রোটেক্ট এবং নতুন সেল তৈরি করতে কে সাহায্য করবে? শরীরের টক্সিন দূর করতে কে সাহায্য করবে? ওকে, এবং আপনার চুল পড়া বন্ধ করা এবং চুল গজাতে সাহায্য করবে ব্ল্যাক সিড অয়েল। ওকে, এবং আপনার মুখের স্বাস্থ্য ভালো রাখবে নোভেরাস টুথপেস্ট। ইয়েস, এবং একটা পুরুষের টেস্টোস্টেরন লেভেল স্বাভাবিক রেখে পুরুষের মধ্যে পুরুষত্বের যে বৈশিষ্ট্য সেটা প্রকট করবে, রাইট? ওকে, সো সেটা করবে নো কফি এবং নোভেরাস ওমেগা, যেটা আমাদের কার্ডিয়াক হেলথ, আমাদের ব্রেইন, আমাদের চোখ, এগুলো ভালো রাখবে, অ্যাজমা থেকে প্রোটেক্টেড ভালো রাখবে। সো এটা হেল্প করবে। এরপর আসি আমরা নো স্কিন টি, যেটা আমাদের স্কিনের ব্রাইটনেস বাড়াবে এবং চামড়ায় রক্তের সঞ্চালন বাড়াতে সাহায্য করবে, রক্তের যে বিষাক্ত জিনিস সেগুলো দূর করতে সাহায্য করবে, মেলানিন ডিকম্পোজ করতে, মেলানিন কমিয়ে চামড়ার উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে, এবং নো সোপ, যেটা আমাদের চামড়ার ডেড সেল ড্যামেজ করবে, রেডনেস দূর করবে, স্কিনের পোরকে ওপেন করতে সাহায্য করবে, এবং নো ফেস সেরাম, যেটা স্কিনের প্রোটেকশন, স্কিনের নারিশমেন্ট এবং স্কিনকে হাইড্রেট করে সর্বোপরি আমাদের সৌন্দর্যকে আরো বিকশিত করতে সাহায্য করবে, রাইট? সো আমরা দেখলাম ন্যাচারালি এই প্রোডাক্টগুলো তাহলে আমাদের ভালো থাকতে সাহায্য করছে। হ্যালো, আমি মনে করি বাংলাদেশে আমরা উই আর ব্লেসড যে আমরা এই নোভেরাসের মতো কোম্পানি এবং প্রোডাক্ট পেয়েছি, রাইট? সো আমরা আছে যে এই সেশন শিখতে পেরেছি আমরা, আর নতুন কিছু জানতে পেরেছেন, ভালো লেগেছে? কার ভালো লেগেছে? যাদের বেশি ভালো লেগেছে তারা পুরো হাত তুলেন, যাদের কম ভালো লেগেছে হাত তুলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে আমার এই সেশনে নিশ্চয়ই আপনারা নতুন কিছু শিখেছেন নাকি? আপনারা সবাই আমার কাছে ঋণী, ঠিক? সো ঋণী বোঝা মুক্ত হওয়ার জন্য একটাই কাজ আসলে দেখেন, আপনার ভালো লাগার মানুষ, আপনার কাছের মানুষের কাছে এই কথাগুলো কি বলছো?
তো সবাই ভালো থাকেন এবং নোবেরাসের সাথে থাকেন এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। স্যারের জন্য তালিকা একটু কম হয়ে গেল না? অনেক বেশি ইনফরমেটিভ ছিল এবং ট্রান্সফরমেটিভ ছিল। থ্যাংক ইউ স্যারকে। আমাদের পরবর্তী সেশন স্টার্ট হবে জাস্ট 2:15-তে। আমরা